এবার হঠাৎ করে দৌড়ে চলে আসলেন বাবার কাছে। বাবা, বাবা গো, একটুখানি পানি দাও না, একটু পানি যদি পাই গো, তাদের উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ চালাবো। বন্ধু, কত বিরহ, কত বেদনা, কত যন্ত্রণা। এই যন্ত্রণার ব্যথা শুধু মুমিনের কলিজায় লাগবে, আর কারো না। ঠিক কিনা বলেন? মুমিন ছাড়া কারো সিনায় এই দাগ লাগবে না রে বন্ধু। এবার কি করলেন হযরতে হুসাইন আলী মুকাম? একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি যখন প্রায় সময় পানি চাইতাম, আমার নানা পানি যদি না থাকতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক আমাকে বের করে দিত। আমি আমার নানার জিহ্বা মোবারক চষে আমার তৃষ্ণা মিটাতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কাছে অত পানি নাই গো বাবা, আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম, আমার ওই জিহ্বাটা চষে নাও। বন্ধু, কলিজা ছিঁড়ে যায় রে, যতদিন আমি এই সাপটারটা নিয়ে বসেছি রে, ও বন্ধু, এমন কোনো দিন নাই যে ওই চোখের পানি ওই কিতাবের মধ্যে পড়ে নাই। কত নিষ্ঠুর আচরণ! ও বন্ধু, কোনো বেঈমান কোনো কাফেরও করতে পারে না। বাবা, তুমি আমাকে অনুমতি দাও, ওই ইয়াজিদ বাহিনীর উপর আমি হায়দারি আক্রমণ চালাবো। আমি এদের সাথে যুদ্ধ করতে চাই, সত্যের পথের পথিক হতে চাই। বন্ধুরে আমার, যুদ্ধ করতে 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 মনে রাখবেন, 3 দিন কিন্তু তাদের কি নাই, পানি নাই, পানির তৃষ্ণা। ও বন্ধু, রৌদ্রের ছিল অনেক তীব্রতা। ওই মরুভূমির ধুলার উপর ও বন্ধু বসে আছে রে, ও বন্ধু বসে আছে। বাবা অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 বন্ধু তাদেরকে এলোমেলো করে দিলেন। করার পরে এবার হঠাৎ করে দৌড়ে চলে আসলেন বাবার কাছে। বাবা, বাবা গো, একটুখানি পানি দাও না, একটু পানি যদি পাই গো, তাদের উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ চালাবো। বন্ধু, কত বিরহ, কত বেদনা, কত যন্ত্রণা। এই যন্ত্রণার ব্যথা শুধু মুমিনের কলিজায় লাগবে, আর কারো না। ঠিক কিনা বলেন? মুমিন ছাড়া কারো সিনায় এই দাগ লাগবে না রে বন্ধু। এবার কি করলেন হযরতে হুসাইন আলী মুকাম? একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি যখন প্রায় সময় পানি চাইতাম, আমার নানা পানি যদি না থাকতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক আমাকে বের করে দিত। আমি আমার নানার জিহ্বা মোবারক চষে আমার তৃষ্ণা মিটাতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কাছে অত পানি নাই গো বাবা, আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম, আমার ওই জিহ্বাটা চষে নাও। বন্ধু, কলিজা ছিঁড়ে যায় রে, যতদিন আমি এই সাপটারটা নিয়ে বসেছি রে, ও বন্ধু, এমন কোনো দিন নাই যে ওই চোখের পানি ওই কিতাবের মধ্যে পড়ে নাই। কত নিষ্ঠুর আচরণ! ও বন্ধু, কোনো বেঈমান কোনো কাফেরও করতে পারে না। বন্ধু, ইমাম হুসাইন জিহ্বাটা বার করে দিল। বন্ধু, বের করে দেওয়ার পরে আলী আকবর যেমন শুষ্ক, ইমাম হুসাইন তো শুষ্ক। পানি আসবে কোত্থেকে? 3 দিন পর্যন্ত পানির তো ব্যবস্থা নাই। আর যাও ছিল, ও বন্ধু, ইয়াজিদ বাহিনী চাওয়ার পরে দিয়ে দিয়েছে, তোমরা পান করো। এবার বন্ধু শুষ্ক জিহ্বাটা চষে নিলেন। চষতে 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 বাবার কাছেও তো পানি নাই, তৃষ্ণা মিটবে কেমন করে? এবার আবার পুনরায় যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু একটা ডাক আসলো, বাবা বলে। এবার ইমাম হুসাইন চলে গেলেন, গিয়ে দেখলেন ওই কলিজার টুকরা বন্ধু ছটফট করতেছে ইয়াজিদ বাহিনীর আক্রমণে। ও বন্ধু, এমন ভাবে আঘাত করলো, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ইমাম হুসাইন তখন কি করলেন? ওই কলিজার টুকরার ওই পবিত্র দেহটাকে কাঁধ মোবারকে নিলেন, এখান থেকে তাঁবুর দিকে নিয়ে আসলেন। আর চুল এবং দাড়িগুলো দেখা যায় পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যারা আমার সঙ্গে আছো, তোমরা সবাই আপন আপন গন্তব্যে ফিরে যাও। আমাকে ইয়াজিদের টার্গেট হলাম আমি রে, আমাকে শহীদ করতে পারলে ইয়াজিদ ক্ষান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তোমরা সবাই আপন আপন গন্তব্যে ফিরে যাও। আমি কাল হাসুরের দিন আমি আমার নানার কাছে কোনো অভিযোগ করব না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো বিচার দেব না। তোমরা কেউ মরতে হবে না, কেউ শহীদ হতে হবে না, কেউ যুদ্ধ করতে হবে না। আমি যুদ্ধ করব ইয়াজিদ এবং তার বাহিনীর সঙ্গে। তোমরা সবাই সবার কাছে বাড়ি চলে যাও। ইমাম হুসাইনের সঙ্গীরা বলেছিল, হে আলী মুকাম, ও নবীর কলিজার টুকরা গো, আপনি মা খাতুনে জান্নাত হযরতে আলীর নয়নের মণি, আমার রাসূলের কলিজার টুকরা, আপনাকে শত্রুর মুখে একা রাখে জীবনে কোনোদিন
আমরা আমাদের আপন মানুষের কাছে ফিরবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ইমাম হুসাইন যখন খবর পাইলেন বন্ধু এখানে আরেকটা মজার জায়গা আছে, আমি বন্ধু রেখে এসেছি, সেইটা হলো বন্ধুরে আমার ওই যে একটু আগে মুনাফিকের কথাও কিন্তু আমি শুরুতে বলেছিলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার ইমাম হুসাইনকে কিন্তু কুফা থেকে 150 চিঠি দেওয়া হয়েছিল। কত? 150টা চিঠি দেওয়া হয়েছিল যে আপনি আসেন কুফায়, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বন্ধু মুনাফিক কত ভয়ঙ্কর, আপনার সাথে নামাজ পড়বে, আপনার সাথে একই টেবিলে খাবে, আপনার সব খবর জানবে বন্ধু, আর সুযোগ বোঝে আপনার কলিজায় শক্তভাবে ছুরি চালাবে। কথা বলেন না কেন? যারা বন্ধু ইমাম হুসাইনকে কতল করেছিলেন তারা ইমাম হুসাইন থেকে তাদের কাফেলা থেকে পানি পান করেছিল, অথচ বন্ধু ওই তারা ইমাম হুসাইন এবং তার দলের জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ করে দিয়েছে। ইমাম হুসাইন মানবতার শিক্ষা দিয়েছে, সত্যের পক্ষে থেকে কিভাবে লড়াই করতে হয় সেই শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধ করতে হবে, জয় পরাজয় মালিকের হাতে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছপা হওয়া যাবে না। বন্ধুরে আমার অবস্থা পর্যবেক্ষণের জন্য ও বন্ধু মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। কি করলেন? কুফায় পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিল। খুব অল্প সময়ের মধ্যে 18,000 লোক ইমাম হুসাইনের পক্ষে বন্ধু বায়াত করালেন। ইবনে জিয়াদ জানতে পারার পরে গুপ্তচর লাগিয়ে দিল বন্ধ, কিছু অর্থের বিনিময়ে মুসলিম বিন আকিলের ঠিকানাটা আইডেন্টিফাই করা হলো। কিন্তু যখনই আইডেন্টিফাই করা হলো এর মধ্যে ইমাম হুসাইনকে খবর জানিয়ে দিয়েছে মুসলিম বিন আকিল, আপনি কুফায় চলে আসেন, অবস্থা আমাদের অনুকূলে আছে। কিন্তু বন্ধু চিঠি যখন ইমাম হুসাইনের কাছে চলে গেল, ইমাম হুসাইনের কাছে চলে যাওয়ার পরে কুফার উদ্দেশ্যে ইমাম হুসাইন রওনা দিয়ে দিল, কিন্তু এরই মধ্যে মুসলিম বিন আকিলকে হত্যা করার ঘন্টা বেজে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এমন ভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী এমন ভাবে কতল করেছে, এমন ভাবে বন্ধু হত্যা করেছে, ছাদ থেকে দেহটাকে 2 টুকরো করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার ধীরে ধীরে কুফা পর্যন্ত ইমাম হুসাইন চলে আসলো, মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল। একটা একটা করে নবীর সঙ্গীরা, ইমাম হুসাইনের সঙ্গীরা শাহাদাত বরণ করলো। ধীরে 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 বন্ধু একক যুদ্ধের পালা চলে আসলো। একক যুদ্ধের পালা যখন আসলো সর্বপ্রথম কে যাবে যুদ্ধের ময়দানে? এবার বন্ধু হুসাইনের কলিজার টুকরা একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, তার নাম হলো হযরত আলী আকবর। বাবা তুমি আমাকে অনুমতি দাও, ওই ইয়াজিদ বাহিনীর উপর আমি হায়দারি আক্রমণ চালাবো, আমি এদের সাথে যুদ্ধ করতে চাই, সত্যের পথের পথিক হতে চাই। বন্ধুরে আমার যুদ্ধ করতে 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 মনে রাখবেন 3 দিন কিন্তু তাদের কিনাই পানি নাই, পানির তৃষ্ণা। ও বন্ধু রৌদ্রের ছিল অনেক তীব্রতা, ওই মরুভূমির ধুলার উপর ও বন্ধু বসে আছে রে, ও বন্ধু বসে আছে। বাবা অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 বন্ধু তাদেরকে এলোমেলো করে দিলেন। করার পরে এবার হঠাৎ করে দৌড়ে চলে এসলেন বাবার কাছে, বাবা বাবা গো একটুখানি পানি দাও না, একটু পানি যদি পাই গো তাদের উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ চালাবো। বন্ধু কত বিরহ, কত বেদনা, কত যন্ত্রণা, এই যন্ত্রণার ব্যথা শুধু মুমিনের কলিজায় লাগবে আর কারো না, ঠিক কিনা বলেন? মুমিন ছাড়া কারো সিনায় এই দাগ লাগবে না রে বন্ধু। এবার কি করলেন হযরতে হুসাইন আলী মুকাম একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমি যখন প্রায় সময় পানি চাইতাম, আমার নানা পানি যদি না থাকতেন আমার নানার পবিত্র জিহ্বা মোবারক আমাকে বের করে দিত, আমি আমার নানার জিহ্বা মোবারক চষে আমার তৃষ্ণা মিটাতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা গো আমার কাছে অত পানি নাই গো বাবা, আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম, আমার ওই জিহ্বাটা চষে নাও। বন্ধু কলিজা ছিঁড়ে যায় রে, যতদিন আমি এই সাপটারটা নিয়ে বসেছি রে, ও বন্ধু এমন কোনো দিন নাই যে ওই চোখের পানি ওই কিতাবের মধ্যে পড়ে নাই। কত নিষ্ঠুর আচরণ, ও বন্ধু কোনো বেঈমান কোনো কাফেরও করতে পারে না। বন্ধু ইমাম হুসাইন জিহ্বাটা বার করে দিল, বন্ধু বের করে দেওয়ার পরে আলী আকবর যেমন শুষ্ক, ইমাম হুসাইন তো শুষ্ক, পানি আসবে কোত্থেকে? 3 দিন পর্যন্ত পানির তো ব্যবস্থা নাই, আর যাও ছিল ও বন্ধু ইয়াজিদ বাহিনী চাওয়ার পরে দিয়ে দিয়েছে তোমরা পান করো।
এবার বন্ধু শুষ্ক জিহ্বাটা চষে নিলেন। চষতে 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 বাবার কাছেও তো পানি নাই, তৃষ্ণা মিটবে কেমন করে। এবার আবার পুনরায় যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু একটা ডাক আসলো বাবা বলে। এবার ইমাম হুসাইন চলে গেলেন, গিয়ে দেখলেন ওই কলিজার টুকরা বন্ধু ছটফট করতেছে ইয়াজিদ বাহিনীর আক্রমণে। ও বন্ধু এমন ভাবে আঘাত করলো, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ইমাম হুসাইন তখন কি করলেন, ওই কলিজার টুকরার ওই পবিত্র দেহটাকে কাঁধ মোবারকে নিলেন, এখান থেকে তাঁবুর দিকে নিয়ে আসলেন। আর চুল এবং দাড়িগুলো দেখা যায় পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে এবার তাঁবুর দিকে নিয়ে আসলেন। তাঁবুর দিকে রেখে চিন্তা করতেছেন এবার কি করবে। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। আয়েশা বলল, চাচা চাচা গো, ও চাচা আমার ভাই, ওই কলিজার টুকরা তো শহীদ হয়ে গেল, সত্যের পথের প্রতীক হয়ে গেল। আমাকে আপনি অনুমতি দেন, আমি ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি সেই মানসিকতা এখন আছে? নাই। একজন কিন্তু সত্যের পক্ষে থেকে লড়াই করছে, আর আপনি সুবিধার জন্য চিন্তা করছেন। আছে না নাই? আপনার আমার মধ্যে রহমত আসবে কোত্থেকে? আরে সাহায্য তো করি না, তার সত্যটার পক্ষে আমরা সমর্থনও করতে চাই না। ঠিক কিনা বলেন? আরো জোরে। ভুল বললাম? এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে করতে উনিও শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ইমাম হুসাইন তো ভাতিজাকে সাহায্য করতে পারে না। বন্ধু এবার ওই ভাতিজার ওই পবিত্র দেহটা নিয়ে তাঁবুর দিকে চলে গেল। ও বন্ধু এবার চিন্তা করতেছে, বনি আসাদ গোত্রের একজন পাপিষ্ঠ এমন ভাবে তীর মারলো, হযরতে আলী আসগরের গলাটা পুরো ছিদ্র করে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু ছোট্ট শিশু হযরতে আলী আসগর। বন্ধুরে আমার এবার কি করলেন ইমাম হুসাইন, ওই আলী আসগরকে সামনে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক মালিক, ও তোমার উম্মত গুলো তোমার এই বাগানকে, আল্লাহ তোমার হাবিবের এই বাগানকে হরণ করে নিয়ে গেল, এই কুরবানি তুমি কবুল করে নাও। জোরে কন্যা আমিন। বন্ধুরে আমার অনেকে বক্তব্য দেয় ইমাম হুসাইন নাকি পানি চাইতে গেছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না। সবকিছু জানার পরেও যিনি যুদ্ধের ময়দানে এসেছে, তিনি কখনো শত্রুর কাছে পানি চাইতে পারে না। ইমাম হুসাইনের সাথে এই বক্তব্য পুরো বেমানান। আর জোরে বলেন না। আপনাদের কাছে কি মানানসই মনে হয়? না না না। ও বন্ধু, তারা তো সাধারণ মানুষ না, তাদের চিন্তা চেতনা পুরো ব্যতিক্রম। এগুলো আমাদেরকে একটুখানি হৃদয় দিয়ে বুঝতে হবে। ঠিক কিনা বলে? এবার সব শেষ হয়ে গেল। এবার বন্ধু ইমাম হুসাইনের পালা। এই কালো টুপি, তোমার সমস্যা কি? টুপিওয়ালা, তোমার সমস্যা কি? তোমাকে আমি আগেই বলেছিলাম তোমাদের সবাইকে যে তোমার কারো যদি ভালো না লাগে তুমি বাড়ি চলে যাবা, মন চাইলে শেষে আসবা, নাইলে আসবা না। আমি কোরআন হাদিসের কথা বলছি। কিসের? কোরআন হাদিসের। এগুলো আমার ব্যক্তিগত কথা? জি না। আমার পারিবারিক কথা? জি না। আপনার এগুলো কি আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলছি? জি না। তা আমি কথা বলতেছি, তোমরা দুজন হাসাহাসি করতেছো, ঠাট্টা মস্করা করতেছো, তো বেয়াদবি। ওই যে বললাম শিক্ষা, টিচিং, ট্রেনিং, সবগুলো মানুষ ছাতক পাখির মতো বসে আছে, পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তোমরা দুজন দেদারসে হাসতেছো, কথা বলতেছো, তোমার কারণে আশপাশের মানুষের তো ডিস্টার্ব হচ্ছে। বন্ধুরে আমার এবার কি হলো হুসাইনের পালা। এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী কেউ একা একা সাহস পায় না, কেমন করে তাকে আক্রমণ করবে। ইয়াজিদ বাহিনীর চিন্তা করলো একা একা তাকে আক্রমণ করা যাবে না, সবাই মিলে চতুর্দিক থেকে তাকে আক্রমণ করতে হবে। বন্ধু ইমাম হুসাইন ভয় পায় না, কারণ তিনি সত্যের প্রতীক। কথা বলেন না কেন? এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ও যুবক ভাই, তোমরা এগুলো শিখে রাখো, জেনে রাখো,
তোমাদেরকে মারার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেরেরা প্ল্যানিং করতেছে, কিন্তু তুমি তাদের সাথে যুদ্ধ তো করতে পারবে না। যুদ্ধ করতে আসলে, গুলি মারতে আসলে কিভাবে প্রতিহত করবে সেটাও তো তোমরা জানো না। কথা বলেন না কেন? শত্রু যখন, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, এই আলোচনাটা এখানে রেখে একটু আমি পিছনে যেতে চাই, যাবেননি? ঠিক আছে, একটু যাবেননি? যুবকদেরকে বোঝানোর জন্য আমি এই তথ্যটা দিচ্ছি। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ যখন ক্ষমতার আসনে বসে গেল, বসে যাওয়ার পরে মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি লিখলেন। তৎকালীন গভর্নর ছিলেন তিনি। ইমাম হুসাইনকে আপনার কিসের জন্য? ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য, চাপ সৃষ্টি করার জন্য। তখন ইমাম হুসাইন কি করলেন? আমার দিকে তাকান। ওনার সঙ্গীদেরকে নিলেন, শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় বুদ্ধি শিখে নাও। ওয়া শুধু কান দিয়ে শুনবে, কান দিয়ে বের করবে এটা না, আমল করবে এটা না। এখান থেকে সব ধরনের ট্রেনিং তোমরা নিতে পারবা যদি তোমরা ভেরি ইন্টেলিজেন্ট হতে পারো। কথা বলেন না কেন? তোমরা যদি বুদ্ধিমান হতে পারো, স্মার্ট হতে পারো। স্মার্ট মানুষ সব জায়গায় স্মার্ট। কথা বলেন না কেন? দেওয়ার ক্ষেত্রে স্মার্ট, পাওয়ার ক্ষেত্রে স্মার্ট, শোনার ক্ষেত্রে স্মার্ট, এবং শোনানোর ক্ষেত্রে স্মার্ট। স্মার্টনেস সব জায়গায় রাখা যায় ইচ্ছে থাকলে, ঠিক কিনা বলেন? এবার ইমাম হুসাইন তিনি কি করলেন? ও বন্ধু, ওয়ালিদ বিন উকবা এবং মারওয়ান ইবনে হাকাম সাবেক এবং রানিং দুজন ছিলেন। ইমাম হুসাইন কি করলেন? ওনার সঙ্গী যারা ইয়াং যুবক তরুণরা ছিল তাদেরকে বললেন, আমি যখন তাদের সাথে মিটিং করার জন্য রুমের ভিতরে ঢুকবো, তোমরা আমার সাথে রুমের ভিতরে ঢুকবে না, তোমরা দরজার বাহিরে থাকবে। কারণ ভিতরটা যদি ঘোলাটে হয়ে যায়, আমি যেন বাহির থেকে তোমাদের সহযোগিতা নিতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী বন্ধু। এবার কে করলেন? মিটিং চলতে থাকলো। এবার ইমাম হুসাইনকে বললেন ইয়াজিদের হাতে বায়াত হতে। তিনি বললেন, না না না, আমার সাথে কথা বলতে হলে ওপেনিং ভাবে, ওপেনলি করতে হবে। লুকিয়ে লুকিয়ে চুপি চুপি কোনো কিছু করার মতো লোক আমি নই। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হতে লাগলেন, এবার মারওয়ান ইবনে হাকাম ছিলেন অত্যন্ত অসভ্য। এবার ওয়ালিদ বিন উকবাকে একটা ডাক দিয়ে বললেন, ইমাম হুসাইনকে তুমি হত্যা করে ফেলো। আজকে যদি হাতছাড়া হয়ে যায়, জীবনে আর কোনোদিন তাকে আমি খুঁজে আর হাতের নাগালে পাবো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, কার এত বড় দুঃসাহস, পারলে আমাকে আঘাত করো। কিন্তু ভয়ে কেউ আঘাত করতে পারলো না। কিন্তু ওয়ালিদ বিন উকবা সাবেক এবং রানিং, এনি বললেন, আমার এক হাতে যদি পুরো পৃথিবী উপহার দিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় ইমাম হুসাইনকে আঘাত করতে, আমি পারবো না, করব না। কারণ ইমাম হুসাইনের সত্তা দায় যার পক্ষে যাবে রে, হাসরের ময়দানে তার মতো নিকৃষ্ট আর কেউ হবে না। অনেক লম্বা ঘটনা বন্ধু, কারবালার ইতিহাস বলতেছিলাম। কারবালার মর্মান্তিক অধ্যায় একেবারেই বন্ধু ফাইনাল সময়, জোহরের আজানের সময়। যুদ্ধ করতে করতে সীমার যখন ইমাম হুসাইনের যখন বুকের উপর বসলো, বসার পরে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, এখন কি নামাজের সময়? কয় হ। কথা হলে আমাকে একটু সময় দাও, জীবনের শেষ নামাজটুকু আমি একটুখানি পড়ে নেব। অথচ আমাদের জীবনে কত সময় আমরা অপ্রয়োজনে কাটাই। মসজিদে শোনা যায় হাইয়া আলাস সালাহ, কিন্তু সেই আওয়াজ আমার কর্ণকুহরে আসে না, কারণ সেই শিক্ষা তো আমার আপনার মাঝে নাই, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, কিছুক্ষণ পরে পৃথিবী থেকে তিনি চিরতরে চলে যাবে। এখন ডাক যখন দিলেন, না না না, ও বন্ধু, আজান নামাজ পড়ার সময় দিলেন। নামাজ যখন পড়ে ফেললো, নামাজ পড়ে ফেলার পরে এবার সীমার বসলো বুকের মধ্যে। বসার পরে এবার কি করলেন? ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তোর বুকের জামাটা একটু খোল রে, আমি তোর স্কিনের চিহ্নগুলো একটু দেখবো। এবার সীমার যখন বুকের জামা খুললো, বুকের জামা খোলার পরে চাইয়া দেখলেন তার দেহের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এটাকে হাদিসের ভাষায় ডাবল রোগ বলা হয়, কুষ্ঠ রোগ বলা হয়, ঠিক কিনা বলেন? কি রোগ? কুষ্ঠ রোগ। আমরা বাংলাদেশের মানুষই কই শ্বেত রোগ। কি রোগ? কথা বলেন না কেন? তোমরা দেখো না, আছে না, অনেক মানুষের হাত সাদা হয়ে যায়, স্কিনের বিভিন্ন জায়গাটা কি হয়ে যায়? সাদা হয়ে যায়। দেখলে অনেক সময় অনেক ভয়ঙ্কর মনে হয়, আছে না এরকম? বন্ধুরে আমার, ওই রকম সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা গেল।
এবার ইমাম হুসাইন সীমারকে একটা ডাক দিয়ে বলল, সীমার রে, তুই বুঝি সেই বদকিসমত, তুই বুঝি রে সেই পাপিষ্ট। আমার নানা বলে গেছে সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করবে। ও সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এত বদনসিব রে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কি করলেন? ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। বন্ধু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ইমাম হুসাইন যখন বন্ধু শাহাদাত বরণ হয়ে গেল, শাহাদাত বরণ করলো বন্ধু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের এমন অবস্থা ছিল রে, কয়েকদিন আগে কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল, পুরো অন্ধকার ছিল কিনা দুনিয়া? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ঠিক ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, ইমাম হুসাইনের শহীদের সঙ্গে সঙ্গে আকাশটা এত কালো হয়েছিল, ঘোর অন্ধকার হয়ে গিয়েছিল। তখন মানুষ মনে করেছে না জানি এখনই কিয়ামত হয়ে যাবে। ইমাম হুসাইনের যখন বন্ধু শাহাদাত বরণ করলো, মানব জাতি কেঁদেছে, ও বন্ধু জিনেরা পর্যন্ত কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত দুঃখ পেয়েছে। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে সেদিন ওই পাথরের নিচ থেকে বন্ধু রক্ত প্রবাহিত হতো। ওই বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত যে পাথর রে, পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছে। জুড়ে জুড়ে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের এই নির্মম শাহাদাত কেউ বন্ধু মেনে নিতে পারে না। বন্ধুরে আমার, ওই কারবালার ময়দানে তার দেহ থেকে পবিত্র দেহ মাথা আলাদা করার পরেও বন্ধু ক্ষান্ত হলো না। কি করলো বন্ধু? তাদের যে পবিত্র মাথাগুলো আছে, এগুলোর মধ্যে ধুলাবালিতে ঘোড়া দিয়ে পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এরকম প্রতিহিংসা পরায়ণ ইয়াজিদ বাহিনী আছে না নাই? মানুষ সামনে আসতে, আমার দিকে দেখান, কটা বাজে? ওরে বাবা, চিন্তা করছেন সময়টা কেমনে চলে গেল? চিন্তা করছেন? আমি আমার আলোচনা করতে আপত্তি নাই, কিন্তু খেয়াল করছেন নি টাইমটা, প্রেমময় সময় কিভাবে চলে গেল? আলহামদুলিল্লাহ বলবেন না? 2.5 ঘন্টা, এর মধ্যে মিলাদ কিয়াম সব শেষ করার কথা না? কথা বলেন না? কথা তো, কিন্তু আপনারা কি অনুভব করতে পারছেন তো লং টাইম চলে গেছে? জি না। এই সময় আপনার জীবনের নেয়ামত হয়ে ফিরে আসবে কাল হাসরে। আজকে সত্যি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যে বসছেন, আপনারা তো তাকায় আছেন, আচ্ছা ঠিক আছে, আপনারা তো আছেন, দেখেন তো তাদের দৃষ্টি কি কোনো দিকে আছে? সবার দৃষ্টি সীমা এই দিকে। এতে বোঝা যায় সবাই নিবিড়ভাবে একটা প্রেম নিয়ে বসেছেন। এই প্রেম আজকের বসা যেন আমাদের চিরজীবনের শিক্ষা হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে সকল। তোমরা ভালো করে শোনো, কারণ কারবালা কেন হলো, আহলে বাইত কেন শহীদ হলো, আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রে ওই 61 হিজরিতে ওই কারবালার ময়দানে নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করতে হলো। এই ইতিহাস তোমাদের জানা দরকার, কারণ তোমরা এই ইতিহাস জানতে চাচ্ছ না। কারণ এই ইতিহাসগুলো ধীরে 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 পৃথিবী থেকে মুছে যাবে, আর ইতিহাসগুলো যখন মুছে যাবে তখনই ঘন ঘন পৃথিবীতে গজব আসবে, নতুন নতুন রোগের প্রকাশ হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। ও বন্ধু, আসমানি গজবের মোকাবেলা হবে। কারণ এখনই মাহে মুহররম যখন আসে রে, আপনারা দেখতে পাবেন এখন অনেক মোল্লারা ইয়াজিদের প্রশংসা করে। কথা বলেন না কেন? ইয়াজিদের নামের আগে বলে হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি নাম নিতে চাই না, ওরা অত্যন্ত নোংরা। যারা নবী এবং নবীর পরিবারকে নোংরামির সাথে তুলনা করে, এরা কখনোই ইমানদার হতে পারে না। তাদের সাথে সত্যিকারের ইমানদারের কোনো আপোষ হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব, আল্লাহ রাসূলকে ডেকে বললেন, হাবিব আপনি যে রিসালাত নিয়ে গেলেন, ও হাবিব আপনি যে উপদেশ নিয়ে গেলেন, আমাদের জন্য সত্য মিথ্যা কিভাবে পার্থক্য করবে, উপদেশ কে আনছে? রাসূল। কে আনছে? অর্ডার কার? আল্লাহর বন্ধু। এই যে আমাদের কাছে নবীজি দিনকে কায়েম করতে গিয়ে নবী কষ্ট পাইছে কিনা?
নবীজি রক্ত মোবারক ঝরছে কিনা? উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে কিনা? ও বন্ধু, আবু জাহেল কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? উতবা সাইবা কষ্ট দিল, আমার আপনার প্রাণের রাসূল কত কষ্ট করেছে এই যে উম্মতের জন্য। সত্যিকারের দ্বীন ইসলাম আমাদেরকে দিয়ে গেল, এর বিনিময়ে রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার পরিবার আহলে বাইতের ভালোবাসা। দেখেন কত মজা। কোরআন কার? আল্লাহর না? আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, কি করেছে? আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, বন্ধু আমি এই আয়াতটা নাযিল করলাম, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আপনি যত কষ্ট করেছেন এই দিন তাদের কাছে পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান নিয়ে গেছেন, এর বিনিময় আপনি তাদেরকে জানাইয়া দেন, হাবিব আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এবার আসেন বন্ধু, আহলে বাইত বলতে আমরা কি বুঝি? আমার দিকে তাকান যুবক, তোমাদের মা বোন আছে না নাই বাড়িতে? দাদি নানি চাচি জেঠি খালা ফুফু আছে না নাই? আছে। এই মায়ের জাত অত্যন্ত সম্মানী এবং মর্যাদার জায়গা, ঠিক কিনা বলে? পৃথিবীতে সবচেয়ে ছোট্ট শব্দ হলো মা, ঠিক কিনা বলেন? এর চাইতে একটু বড় হলো বাবা, কারণ বা দুইবার এক হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট শব্দ হলো বাবা মা, এবং পৃথিবীতে শ্রেষ্ঠ আমার রাসূলের পরে আপনার আমার কাছে, ও বন্ধু দুনিয়ার মধ্যে যদিও শব্দটা ছোট, কিন্তু সবচেয়ে সম্মানী শব্দ হলো এই মা। কথা বলেন না কেন বন্ধুরে আমার? আপনি আমি আমরা কেউ চাইব না আমাদের মারা কষ্ট পাক। কথা বলেন না কেন? যুবক রে, আজকে তোমরা আলোচনা শুনে যাও, কারণ আমি যখন ছোট্ট ছিলাম এইভাবে তোমাদের মতো ও বন্ধু মিথ্যে কথা বলছি না, বানিয়ে বলছি না, অতিরিক্ত বলছি না, আমিও কিন্তু এইভাবে বসে বসে শুনে শুনে আজকে এই জায়গায় আসছি। যখন এখানে বসে বসে শুনতাম, যেখানে মাহফিল হতো সবার আগে বন্ধু আমি চলে যেতাম, সবার আগে হুজুর চেয়ারের বরাবর বসতাম, হুজুর যদি দরুদ পড়ে তার সাথে সাথে স্বর মিলিয়ে আমি দরুদ পড়বো, পড়তে 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 আজকে পড়ানোর জায়গায় মালিক নিয়ে আসলো। কথা বলেন না কেন? আমি যুবক তোমাদেরকে বলি, হুজুরা যখন ওয়াজ করতো, যে হাদিসটা যে আলোচনাটা আমার কাছে বেশি মজা হতো, পৃথিবীর কাউকে যদি আমি না বলেছি, বাড়ি গিয়ে সবার আগে মাকে শোনাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি তোমাদেরকে বলে দেই যুবক, হৃদয় খুলে শোনো রে যুবক, তুমি তোমার মাকে গিয়ে আজকে গুড নিউজটা দিবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলে দিয়েছেন, ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ও বড়ুরা সন্ডিমুরা, এই গ্রামের নাম কি? জয়কামতা। এই জয়কামতা গ্রামের আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানা না খুলে তোমরা শোনো। আমার রাসূল বলে গেছে, মা বোনেরা যারা ও বন্ধু সত্যিকারের ইমানদার হবে, মুমিনা হবে, আমার রাসূল বলেছে, ও বন্ধু এই সন্ডিমুরা জয়কামতা নেই, এই জয়কামতা আমরা তলি জয়কামতা গ্রামের আমার মা বোনদেরকে বলছি, এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবে তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, তোমার কোনো ভয় নেই। নবী এবং নবীর পরিবার যদি তোমার জীবন থেকে হারিয়ে যায়, সবচেয়ে বড় বিপদগ্রস্ত হবে তুমি, এই পারেও ও পারেও। এই জন্য রাসূল বলে গেছে, আহলে বাইতের অন্যতম সদস্য ওই যে আল্লাহ ডাক দিয়ে আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন, আপনি যে তাদের কাছে এই প্রেমময় বাণী নিয়ে গেছেন, এর বিনিময়ে রাসূল বললেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হলো। রাসূল বলল, আমি এর কষ্টের বিনিময়, দাওয়াতের বিনিময়, সালাতের বিনিময়, সৎ উপদেশের বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলে দিয়েছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা হবে জান্নাতে মুমিনাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আজকে মাকে গিয়ে বলেন, মা গো, গাজী সুলাইমান আল কাদরি এসে বলে গেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করো, ওনার মতো তোমার লাইফ স্টাইলটাকে করে ফেলো, তোমার নাকি জান্নাতে রিসিভ করবে নবীজির প্রিয় কন্যা মা ফাতেমা। তাহলে সেই আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই বন্ধু? ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, মা ফাতেমার বিয়ে হলো কার সাথে?
হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল ও বন্ধু অত্যন্ত চমৎকার হাদিস বর্ণনা করেছেন। বন্ধুরে আমার, আবু বকর এবং আলী যখন এক জায়গায় বসতো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা এমন স্বামী পেয়েছে রে, আমাদের জন্য বড় নেয়ামত বন্ধু। যখন হযরতে আবু বকর এবং হযরতে আলী যখন একটা জায়গায় দাঁড়াতো অথবা বসতো, হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকতো আবু বকর। একদিন আবু বকরের কন্যা মা আয়েশা প্রশ্ন করলেন, বাবা বাবা গো, আমার জানতে বড় মনে চায় গো বাবা। কি জানতে মনে চায় বাবা? আমার জানতে বড় মনে চায়, তোমরা যখন একই জায়গায় হও গো, তখন তুমি প্রেমময় নজরে তাকিয়ে দেখো হযরতে আলীর দিকে, বাবা আলীর মধ্যে কি আছে গো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা আয়েশা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত। বাবা এই কথা কে বলেছে? এই কথা বলেছে আমার প্রাণের নবীজি। তাকবীর! নারে রিসালাত! নারে গাউসিয়া! সুলেমান আল কাদরি সাহেব! রবিউলের দুশমনেরা! বন্ধুরে আমার, এবার আসেন হযরতে আলীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার, এবার আলীর বিয়ে হলো কার সাথে? মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? আলীর সাথে। আলীর বিয়ে হলো কার সাথে? মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, মা ফাতেমার দলিল পেয়ে গেলাম, ভালোবাসলে জান্নাতের নেত্রী। আর হযরতে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার এবার আলী এবং ফাতেমার বিয়ে হয়ে গেল, তাদের মধ্যে বন্ধু প্রেমময় মিলন হয়ে গেল। তাদের মধ্য থেকে ফুটন্ত গোলাপের মতো দুইটা নূরানী সন্তান পৃথিবীতে আসলো। একজন হলো হযরত ইমাম হাসান, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই গ্রামের যুবক, তোমাদের নসিব কত প্রেমময়, তোমাদের নসিব কত খুশনসিব রে। আমার রাসূল তোমাদের জন্য গুড নিউজ দিয়েছে। কেন তুমি আহলে বাইতকে ভালোবাসবা? নবীর পরিবারকে তুমি কেন ভালোবাসবে, এটা তো জানার দরকার। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের নেতা হবে, লিডার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। ইমাম হুসাইন জান্নাতের সরদার, নবীজির কলিজার টুকরা। নবীজি বললেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায়, নবী বলছেন, দুইটা ফুল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এই যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবো, আপনাদেরকে আরো একটু বলি, ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসে। ঈদের পূর্বক্ষণে ও বন্ধু মা ফাতেমার কাছে গিয়ে বলল, মা মা গো, ঈদের সময় তো ঘনিয়ে আসছে গো, ঈদ তো খুব কাছাকাছি, আমাদেরকে নতুন জামা দিবা না? মা ফাতেমা বলল, বাবা বাবা গো, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, কিছুক্ষণ পরে বন্ধু দর্জি তার জন্য কাপড় নিয়ে আসলো জান্নাত থেকে। চুরে চুরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা খেয়াল করেন, নতুন জামা চাইতে দেরি রে। মা ফাতেমা বললেন, হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। জান্নাত থেকে বন্ধু পোশাক চলে আসলো। এই খবর আমার নবীজির কাছে মা ফাতেমা জানিয়ে দিলেন। একজন দর্জি এসে ঘরে পোশাক দিয়ে গেল। আমার নবীজি বললেন, এইটা দর্জি নয়, এটা হলো জিবরাইল। আমার কলিজার টুকরা দুইজনের দর্জি হয়ে পৃথিবীর বুকে কদম দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। ইমাম হাসান হুসাইনের আদর্শ আমাদের ধারণ করার দরকার আছে না নাই? ও যুবক, আমাদের চরিত্র কেমন আর ইমাম হাসান হুসাইন কেমন ছিল? একদিন দুই ভাই ঘর থেকে বের হলো, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে যখন ভ্রমণ করতে লাগলো, হঠাৎ করে দৃষ্টি সীমার মধ্যে পড়লো, একজন মুরব্বী ওযু বানাইতেছে। দাদু কি করতেছে?
অজু বানাইতেছে, ওই দাদুর কিন্তু অজু হয় না। এবার হাসান হোসাইন দুই ভাই দেখলেন ওই যে বুড়ো দাদু অজু বানাই রে, তার অজু তো হয় না। এবার এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলল, ভাইয়া ওই যে নজর দিয়ে চাইয়া দেখো, ওই বুড়ো দাদু অজু বানায়, তার অজু তো হয় না। এই কথা বলার পরে ইমাম হাসান হোসাইন দুই ভাই মিলে বুদ্ধি করলেন, কি করা যায় রে বলো। দুই ভাই মিলে বুদ্ধি করলেন, চলো দাদুর কাছে চলে যাই। যাওয়ার পরে কি করলেন, দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার কিনে দাদু প্রশ্ন করলেন, তোমরা কে গো? এবার তারা পরিচয় না দিয়ে বললেন, দাদু। দাদু বলো না, আমরা দুই ভাই আজকে অজু করব। কি করব? সুবহানাল্লাহ বলেন না। ওই বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, আমরা দুই ভাই আজকে অজু করব। দাদু তুমি বলে দিবা কার অজুটা বেশি সুন্দর। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এবার কি করলেন, দুই ভাই মিলে অজু বানালেন। অজু বানানোর পরে দাদুর কাছে জানতে চাইলেন, দাদু বলো না কার অজুটা বেশি সুন্দর। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু দাদু গো, কে গো তোমরা? কেন এত তোমাদের চেহারা এত নূর? কেন তো তোমাদেরকে দেখে এত প্রেমময় মনে হয়? কেন গো তোমরা এত মিষ্টি? তোমাদের অজু এত সুন্দর। দাদু তোমরা দুই ভাইয়ের অজু সুন্দর, আমি দাদুর অজুটাই হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি অন্যায় করি, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দেই, প্রহার করতে থাকি, কিন্তু নবীর কলিজার টুকরার আদর্শ দেখতে পাইছেননি? কোন উচ্চবাচ্য করেছে? কোন গর্হিত আচরণ করেছে? ঠিক কিনা বলে? এখন আমরা যদি ছেলেদেরকে শাসন করি, তারা আমাদের দিকে উগ্র মেজাজে তাকায়, ঠিক কিনা বলে? তাহলে তাদের লাইফ সুন্দর হবে কিভাবে? তোমার জীবনে যদি অভিভাবক না থাকে, যোগ্য দক্ষ টেকসই অভিভাবক লাগবে, তাহলেই তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইট। এবার কি করলেন, ওই দাদু প্রশ্ন করলো, দাদু দাদু গো বলো না কেন এত সুন্দর তোমাদের অজু, তোমাদের পরিচয় কি? এবার দুই ভাই উত্তর দিলেন, দাদু দাদু গো, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা পৃথিবীর কোনো সাধারণ ঘরের সন্তান নই, আমরা হলাম তোমার নবী রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুম মুনীরা, নূরুম মুবিন। ওই যে নূরুন আলা নূর নবী, ওই নূর নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন দুই ভাই। এই অজু আমাদেরকে পৃথিবীর কেউ শেখায় নাই, এই অজু শিখেছি আমার প্রাণের নানার কাছ থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত সুলাইমান আল কাদরি সাহেব। আমি তোমাদেরকে হুসাইনের, হাসান হুসাইনের মর্যাদা বোঝানোর জন্য বলছি। এক্সাম্পল দিয়ে আমি কারবালার ময়দানে ঢুকবো। তোমাদেরকে বুঝাইতে চাই, যুবক, ইমাম হাসান হুসাইনের কাছে, আমার আল্লাহর কাছে তারা কত পছন্দের। পছন্দের যদি না হতো, ওই হাবিবকে ডাক দিত না, ঠিক কিনা? আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে, হাবিব আপনি যে রিসালাতের বাণী নিয়ে গেছেন, রিসালাত নিয়ে গেছেন, সত্যের উপদেশ দিচ্ছেন, এই যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এর বিনিময় আপনি কিছুই চান না। উম্মতগুলোকে জানাই দেন, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ যদি ভালো না বাসতো, আল্লাহর হাবিবকে কিন্তু এত প্রেমময় নির্দেশ দিতেন না, ঠিক কিনা বলেন? যুবক, হৃদয় খুলে শোনো রে বন্ধু, বিরক্ত হইও না, বিরক্ত হইও না, কিছুর মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। যুবক রে, হৃদয় খুলে শোনো। একদিন এক গ্রাম্য লোক, আমাদের এলাকার মধ্যে অনেক গ্রামের মানুষ নতুন আম গাছে আম ধরলে নিয়ত করেছে হুজুরকে একটা দিব। গাবি যদি বাচ্চা দেয়, প্রথম যদি দুধ দহন করে কয় আমাদের হুজুর কি ইমাম সাহেবকে একটু খাওয়াবো, খাওয়াই কিনা? এটা বাস্তব কথা না? মাঠে যদি সুন্দর সোনালী ফসল ফলে, তখন নিয়ত করে আমাদের হুজুরের বাড়িতে কিছু চাল দিব। এক্সাম্পল দেই, আমি মুন্সিগঞ্জে গেলাম বন্ধু আজে, গত বছরের আগের বছর। এখন আমার যে বাড়িতে বসেছিলাম, ওই বাড়ি থেকে স্টেজে যাওয়ার মাঝখানে একটা আলু ক্ষেত আছে। রোজার একেবারে কাছাকাছি সময়ে গিয়েছিলাম। যখন বন্ধু ওই আলু ক্ষেতের উপর দিয়ে কদম দিয়ে যখন গেলাম, ওই আলু বাগানের যে চাষ করেছিলেন, ওই চাষি ডেকে ডেকে এসে বললে, হুজুর আমি আপনাকে এত ভালোবাসি গো, আমার একটা অনুরোধ আজকে আপনাকে রাখতে হবে। আমি বললাম, কি অনুরোধ? হুজুর আমার এই জমিনে এত আলু হয়েছে গো হুজুর, আমি খুশি হব আপনি যদি আমার এই জমিন থেকে কিছু আলু নিয়ে যান। বন্ধু আমার গাড়ির পিছনে এক বস্তা আলু তুলে দিয়েছিলেন, আমিও তার ভালোবাসাকে শ্রদ্ধা করেছি, হৃদয় থেকে গ্রহণ করেছি। ওই রমজান মাসে আমি যতগুলো আলুর চপ বা
ওটের সাথে ইউজ করেছি, আগে ওর ক্ষেতের আলুগুলো আমি ভক্ষণ করেছি। কেননা আমি যদি না খাই আবার আল্লাহ তো দেখে, তার ভালোবাসাকে একেবারে অবমূল্যায়ন করা হবে। ঠিক কিনা বলেন? এই বাস্তব উদাহরণ আছে না নাই? আমাদের দেশে আছে না? আপনারা মনে রাখবেন, পৃথিবীর কোন দেশে বন্ধু এই বাংলাদেশে আলেমদেরকে মানুষ যত বেশি ভালোবাসে, যত বেশি মূল্যায়ন করে, যত বেশি মর্যাদা দেয়, পৃথিবীর কোন দেশে আলেমদেরকে কেউ এত ভালোবাসে না। আমার একজন ভক্ত বন্ধু সৌদি আরব থেকে আসলো, আসার পরে বলল, হুজুর আমার মন বলে, এটা কিন্তু তার ব্যক্তিগত মনের কথা, এটা তার আবেগের কথা, হুজুর আমার মনে হয় নবীর প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের, পৃথিবীর সব দেশের মানুষের আগে বাংলাদেশের মানুষ আগে নবীকে হাসরের ময়দানে খুঁজে পাবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। একজন বাঙালি প্র্যাকটিক্যালি আমার সাথে, বন্ধুরে আমার, একজন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। যেমন কথা তেমন কাজ। তিনি কি করলেন? একটা বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন। বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন, রাসূলের কাছে দিলেন। এবার বন্ধু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণের বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। এই দিয়ে দেওয়ার সময় হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন ইমাম হুসাইন যে ভাইয়াকে হরিণের বাচ্চাটা দিয়ে দিল। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলো। বন্ধু দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে এই রীতিটা এখনো আছে। মেয়ের ঘরের বাচ্চারা যখন আসে, দাদা দাদু কিন্তু ছেলের ঘরেরটির আদর একটু কমাই দেয়, দেয় কি দেয় না? কয় আমার মেয়েটা অনেক দূরে থাকে, এই আমার নাতি নাতকুরগুলো আদর থেকে বঞ্চিত হয়, একটু হৃদয় দিয়ে ভালোবাসে, আদর করে কোলে করে আদর দিয়ে বন্ধু রাখে কিনা? বন্ধুরে আমার, বন্ধু এবার কি করলো? ইমাম হুসাইন দেখতে পেলেন ওই যে হরিণের বাচ্চাটা ভাইয়াকে দিয়ে দিয়েছে। এবার দৌড়ে ছুটে আসলেন প্রাণের নানার কাছে, নানা নানা গো, ভাইয়াকে তো হরিণের বাচ্চা দিয়েছ, আমারও তো একটা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। এবার কি করলেন? নবীজির কাছে হরিণ আসছে কয়টা? বন্ধু কতবার আমি পড়েছি রে, যতবার আমি পড়েছিলাম ততবার আমি পেজটার দিকে তো তাকিয়ে দেখলাম আমার আল্লাহ কত ভালোবাসে রে, তাদেরকে জানি কাল হাসরে পাবো কিনা, সেই মর্যাদার সমকক্ষে যেতে পারবো কিনা মনের ঘরে বন্ধু মনের অজান্তেই ভাবনা চলে আসে। এবার কি করলেন? ও বন্ধু ইমাম হুসাইন এসে চাইলেন, নানা গো আমার একটা হরিণ লাগবে তো। এই কথা বলার পরে ইমাম হুসাইন হরিণে চাইতে দেরি, আমার নবীজি ওই যে দেখেন আমার চোখের সামনে গেটের বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন স্পষ্ট দেখা যায়। এটা প্র্যাকটিক্যাল, আমি বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কিনা? ঠিক আমার নবীজি ও বন্ধু সুন্দর করে নিবিড় ভাবে দেখায় দেখলেন দুইটা হরিণ দৌড়ে নবীজির দিকে ছুটে আসছে। এবার এসে বন্ধু একটা হরিণের বাচ্চা, আরেকটা হলো বড় হরিণী। এবার হরিণী নবীজির সামনে আসলো, আসার পরে আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল। ওই হরিণীর জবান যখন খুলে গেল বন্ধু, এবার নবীজির কদমে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে যে হরিণের বাচ্চাটা দেওয়া হয়েছে, ওই বাচ্চাটার মা আমি গো, আপনার কলিজার টুকরা হাসানকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আজকে আমার আরেকটা বাচ্চা আপনার কদমে দিয়ে গেলাম, আপনার ওই কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চাই, হরিণ কি নিজের পাওয়ারে চলতে পারে নাকি আল্লাহর হুকুমে? কথা বলেন না। এ হরিণী পাঠাইছে কে? আমার আল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে আরেকটু বুঝাইতে চাই বন্ধু, বিরক্ত হননি? যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগেনি? যুবকরা হাত তুলে দেখাও কার কার কাছে বেশি ভালো লাগে। সবাই যুবক মারহাবা। তাকবীর, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম রাসূল। সুলতান আল কাদরি সাহেব। বন্ধুরে আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট্ট ওই দিকে যাচ্ছে খেলার জন্য। মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন, মা মা গো। আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন। এবার মা আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো চিন্তা করলেন না, তিনি বললেন হ্যাঁ বাবা তোমাকে আমি আপেল দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধু চলে গেলেন। খেলা শেষ করে খেলতে যখন গেল, এবার কি করলেন? মা ফাতেমার ব্রেইনে ঢুকলো,
যে মদিনার কোথাও তো এখন আপেল পাওয়া যাবে না, কারণ এখন তো আপেলের সৃজন না। আমি যে আমার হুসাইনকে কথা দিলাম আপেল দিব, যদি দিতে না পারি রে আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব। মা ফাতেমার মধ্যে বন্ধু একটা চিন্তা যখন চলে আসলো, যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে ও বন্ধু মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না, অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু। আমিও গিয়ে দেখে এসেছি, এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখে এসেছি বন্ধু। এবার কি করলেন, এবার আমার দিকে তাকান বন্ধু, যদি ভালো না লাগে আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে আমি কিচ্ছু বলবো না, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো। এবার ইমাম হুসাইন গেলেন চলে গেলেন খেলতে, মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মোবারকে। হুজরা মোবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম হুসাইনের মা জান্নাতের সরদারিনী, আমার নবীজির কলিজার টুকরা যাকে বলা হয় বলতেন আমার নবী উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বললেন মা গো। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, আম্মা আপনি এখানে বসেন, আপনার ললাটে ঘাম দেখা যায় কেন? বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে আপেল চেয়েছে গো বাবা, আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসতে দিব গো, কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কোথা থেকে আপনার কলিজার টুকরাকে আপেল দিব? ও বন্ধু, বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, এর মধ্যে বন্ধু জিব্রাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহাব্বতে আরো জোরে মহাব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার পরে শান্তি লাগছে কার? কার লাগছে? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ হাত নামান। বলে হুজুর প্রশ্ন কেন করলেন? কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার। বলে হুজুর খাবার হলো কেমনে? প্রত্যেকটা মানুষ ডবল, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি আর একটা হলো তার সোল। দেহের খাবার পৃথিবীতে মিলে আর রুহের খাবার মিলে এই রকম পরিবেশে মসজিদে, আলেমদের জলসায়, আল্লাহর ওলিদের দরবারে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এটা হলো আজকে ইমানদারের জন্য রুহানিয়াতের বাজার করার জায়গা। আজকে আসছেন আপনারা মার্কেটিং করার জন্য, প্রাণ ভরে বন্ধু মার্কেটিং করে নেবেন। এই মার্কেটিং এর মধ্যে ফার্স্ট চয়েস থাকবে আপনার ইমানকে মজবুত করার ট্রেনিং, আর দ্বিতীয়ত হলো আপনার ইমান যদি মজবুত করতে পারেন বাজারের ব্যাগে অল্প হলেও সপ্তাহটা চলে যাবে। তার মানে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আপনি আপনার দ্বীনকে কি করতে হবে? খাঁটি করতে হবে। কালিল দ্বারা বুঝিয়েছেন অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয় খুলে শোনেন। এবার কি করলো? জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আপেল চলে আসলো গো, আপনার কলিজার টুকরার জন্য আবার আল্লাহ পাঠিয়ে দিল। এবার কি করলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2টা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার 2টা বাটি বন্ধু আনলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, আর একটা চাকু। এবার বন্ধু আপেলটাকে অর্ধেক করা হলো, অর্ধেক করার পরে বন্ধু অর্ধেকটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢাইকা দিলেন, আর অর্ধেকটা বন্ধু নবীজিকে বলে দিলেন সবাই খাওয়ার জন্য। আলাপ আলোচনা শেষ হয়ে গেল, ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়ি ফিরে আসলো। মা ফাতেমা আসার পরে যখন আপেল চাইলেন, মা ফাতেমা আপেলটা খেতে দিলেন। আপেলটা যখন বন্ধ খেতে দিলেন, খেতে দেওয়ার পরে ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে বললেন, মা 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 গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন খাইনি গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা জানতে বড় মনে চায় গো, এই আপেল তুমি কোথা থেকে এনেছো বাবা? বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছ থেকে যখন শুনলেন তোমার নানার কাছে আপেল এসেছে, তোমার নানা ব্যবস্থা করে দিয়েছে, এই কথা বলার দেরি একটা সেকেন্ড দেরি করলেন না, ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গ ছেড়ে। এবার নানার কাছে বলেন, নানা নানা গো, আজ থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে, এমন আপেল তোমার জীবনে আর কোনোদিন খাইনি। আমার নবীজি বললেন, নানা গো ব্যবস্থা হয়ে যাবে, যাও। এবার বন্ধু চলে গেলেন, কিন্তু রহস্য হলো কোথায়? ওই যে বাটির মধ্যে অর্ধেক আপেল জমা। বন্ধুরে আমার প্রতিদিন একবার করে সরাইতে হবে এই বাটিটা। মা ফাতেমা নিয়ে রেখে দিলেন, দিন চলে গেল, রাত পাড়িয়ে গেল। পরের দিন যখন হলো, ও বন্ধু বাটি সরাইয়া দেখে ওই আপেলটা পুরোপুরি আস্থা হয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপেলটা আস্থা হয়ে গেছে, কিন্তু জিবরাইলের কথা হলো এই আপেল কিন্তু পুরোটা খাওয়া যাবে না, ঠিক যেইভাবে দেখিয়েছেন এমনি ভাবে প্রতিদিন অর্ধেকটা আপেল কেটে সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধেকটা আপনারা বাটি দিয়ে ঢাইকা রেখে দিবেন। বন্ধুরে আমার মা ফাতেমা আজকে খাইলেন আপেল কিন্তু একটাই, গতকালকে স্বাদ ছিল একটা, আজকের স্বাদ হয়ে গেল বন্ধু ভিন্ন রকম। আবার কি করলেন? মা ফাতেমা আবার ঢাইকা রেখে দিলেন। ঢাইকা যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে পরের দিন আবার ঢাকনা সরালেন। পরের দিন ঢাকনা সরানোর পরে চাইয়া দেখলেন আবার পুরো আপেলটা আস্থা হয়ে আছে। বন্ধুরে আমার এমনি করে করে কেদা প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখতো ওই আপেলটা পুরো আস্থা হয়ে গেছে, অর্ধেকটা কেটে কেটে খাইছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখছেন নি, চাইতে দেরি চাইছে কোথায়? জমিনে, মায়ের কাছে। কোথায়? আর আপেল পাঠাইছে আমার আল্লাহ জান্নাত থেকে। আর আপনি আমি ঘরের বাচ্চাকে টাকা দিয়ে দিলেও ভালো জিনিস আনতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে ইমাম হুসাইনের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? বলে তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? বন্ধু এখানে এই শুধু ক্ষান্ত নয় রে, আমার দিকে বন্ধু তাকান। ইমাম হাসান হুসাইন 2 ভাই হাতের লেখা লেখলেন। হাতের লেখা লেখার পরে ও বন্ধু রাসূলের কাছে গেলেন, নানা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর। আমার নবীজি পাঠাই দিলেন, তোমার বাবার কাছে চলে যাও। কার কাছে? হযরতে আলীর কাছে। এবার আলীর কাছে চলে আসলেন, বাবাকে বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। এবার হযরতে আলী একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো চলে যাও তোমার মায়ের কাছে যিনি জান্নাতের সারদারিনী। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে যখন বন্ধু চলে গেল, চলে যাওয়ার পরে এবার খেয়াল করে দেখেন তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু, তাদেরকে কত বেশি ভালোবাসে রে। এবার মা ফাতেমা বললেন, আমার ঘরে 7টা মতি আছে। কয়টা? আমার ঘরে 7টা মতি আছে, তোমাদের দিকে আমি নিক্ষেপ করব। তোমাদের দিকে আমি কি করব? নিক্ষেপ করব, মানে ঘর থেকে তোমাদের দিকে আমি ফেলাবো। যে যত বেশি কুড়াইতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু মা ফাতেমা নিক্ষেপ করতেছেন। বন্ধু নিক্ষেপ করতে করতে বন্ধু 6টা নিক্ষেপ করে ফেললো। 2 ভাই বন্ধু 3টা করে 6টা কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা?
আর বাকি আছে একটা। এবার তিনি কি করলেন বন্ধুরি আমার, এবার মা ফাতেমা যখন মতিটা হাতে নিলেন, আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও ওই ফাতেমার বাড়ি চলে যাও রে। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে, দুইটাকে দুইটা টুকরা করে ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের বাগে অর্ধেক করে দিয়ে দাও। বন্ধুরে আমার, মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, নজর দিয়ে চাইয়া দেখলেন অটোমেটিক্যালি মতিটা দুইটা ভাগ হয়ে গেল, দুই ভাইয়ের দিকে দুই অংশ চলে গেল। মা গো বলো না কার লেখা বেশি সুন্দর? এবার মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা গো তোমাদের দুই জনের লেখাই সমান সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের সাথে মোহাব্বত লাগানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইয়াজিদের বাবা ছিলেন ওই পাপিষ্ট ইয়াজিদের কথা না বললে কারবালার ইতিহাস বুঝবেন না। তার কথা আমরা বলতে চাই না, কারণ হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। চরিত্রহীন ছিল একজন, কিন্তু তার বাবা আমির মুয়াবিয়া ছিলেন সত্যিকারের রাসূল প্রেমিক। বন্ধু, অনেক লম্বা ঘটনা। ইয়াজিদ যখন ক্ষমতার মস্তদে বসলো ৬০ হিজরিতে, তখন মদিনার গভর্নর ছিলেন বন্ধু মারওয়ান ইবনে হাকাম। ওনার কাছে চিঠি পাঠালেন, আমার দিকে তাকান না, ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন, ইমাম মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠালেন ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করার জন্য, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, একজন ক্যারেক্টারলেস সম্পূর্ণ মানুষের কাছে কি গোট ক্যারেক্টার সম্পূর্ণ মানুষ এক হাত মিলাইতে পারে? কথা বলেন না কেন? তিনি তো নবীর আওলাদ, তিনি জান্নাতের লিডার। আমার নবীজি তাকে ফুলের সাথে তুলনা করেছেন। আমার আল্লাহ যে চাইতে দেরি জান্নাত থেকে পাঠাইতে দেরি করে না, এমন একজন সৃষ্টি, এমন নবীর কলিজার টুকরা ইয়াজিদের সাথে হাত মিলাতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই শোনেন। আমাদের দেশে কিন্তু নষ্ট মানুষ আছে। নষ্ট মানুষকে মানুষ ভালোবাসে না, কিন্তু এই নষ্ট মানুষের ভালোবাসা অর্জন করতে চায় টাকা পয়সা দৌলত ক্ষয় করে। কথা কন না কেন? যদি এইটাও না হয়, প্রেসার ক্রিয়েট করা হয়, তার মানে চাপ সৃষ্টি করা হয়, গাইবি সংবাদ দেওয়া হয় আতঙ্কিত করার জন্য। ঠিক আছে নি কথা? ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস পারসন, চরিত্রহীন লম্পট ছিলেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইনের উপদেশটাকে আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন না কেন? আর ওই ইয়াজিদের উপদেশটা হলো বন্ধু, আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। বন্ধু, ইয়াজিদের উপদেশটা হলো, তার নাম মুখস্থ করে নেন, তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি। তোমাদেরকে বলছিলাম কথা বলো না, কথা বলবা? আরো জোরে বলবা কথা? কি করবা? চুপ। ঠিক আছে? কারণ এতক্ষণ ধৈর্য ধরেছ, আর একটু ধৈর্য ধরো। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যদি কোনো বিরক্তি বা ক্লান্তি বা প্রতিকূলতা সৃষ্টি হয় মানসিকভাবে, তাহলে ওই যে অনেকে দেখেন না বের হয়ে যাচ্ছে না, গিয়ে একটু হাঁটাহাঁটি দিয়ে আসবেন, কিন্তু কানটা রাখবেন ওয়াজের দিকে যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি বলে না হুজুর মানে মন চাইছে না, তাইলে আমি মনে করি বাড়ি থেকে ঘুমানো বেটার। ঠিক না? কারণ এই একটা মাহফিল অনেক কষ্ট করে। জিজ্ঞেস করেন ওনারা কতদিন ফোন দিয়ে আমার সিরিয়ালটা নিছে। অনেক ব্যস্ত থাকতে হয়, ঘুম নাই, খাওয়া নাই, রাত কি রাত রাস্তায়। দিনের কিছু অংশ বাসায় থাকি, আবার একবেলা খাওয়া হয়। কয়বার? একবার। আল্লাহর কুদরত, আপনাদের দোয়া ছাড়া ভালো থাকার কোনো সুযোগ নেই। ভাল লাগে না আলোচনা? সবার কাছে লাগে? সবার কাছে লাগে? আরো জোরে বলেন, আরো জোরে। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন? আপনারা যে সারা রাত থাকবেন এটা আমি বিশ্বাস করি। কেন জানেন? আপনাদের হৃদয়ের খোরাক হলো এগুলা। এই যে আমার মানে আমার বয়স, আমার চাচা হবেন, ওই যে হবেন চাচা, এই যে আছে চাচা, ওনারা এই যে এখানে দর্শক সারিতে আমার অনেক মুরব্বী চাচারা আছে, দাদা ভাইরা আছে। আপনারা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে অনেক দূরে যেতেন না আগে ওয়াজ শোনার জন্য? যেত কিনা? এখন কেউ দিন বদলাইছে, আধুনিকতার ছোঁয়া লাগছে, টেলিফোন করে হুজুর পাওয়া যায়। আগে বাড়ি খুঁজে খুঁজে বের করতে হতো। আর এখনকার মতো তো আলোচকও ছিল না। কথা কি বুঝতে পারছেন? তো ওরা তো বেশি খুশি, কারণ বাড়ির আঙ্গিনায় হুজুর পাইছে, নিজের বাড়ির আঙ্গিনায় মাহফিল হচ্ছে, এটা তো মজার জিনিস। আল্লাহ আমাদের সবাইকে প্রেমময় করে দিক। চোখে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিকে তাকানো বন্ধু,
আমার হুসাইনের উপদেষ্টা ছিল প্রাণের রাসূল। তিনি কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর বাইরে ইমাম হুসাইন কোনো কিছু চিন্তা করতেন না। আর ইয়াজিদ, যিনি বন্ধু ইতিহাসকে কলঙ্কিত করেছে, 61 হিজরিতে এক মর্মান্তিক অধ্যায় তৈরি করেছে, ওই ক্যারেক্টারলেস পারসন হলো ইয়াজিদ। ও বন্ধু, ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি। তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। তিনি ছিলেন একজন ইহুদি। তার কাজ ছিল দিনের বেলা বন্ধু মানুষ বানর নাচানো। দিনের বেলা সে বানর নাচাতো, আর রাত্র যখন হতো অসভ্য পরিবেশ তৈরি করতো। বোঝেননি কথা? বোঝেননি? মদ, গাঁজা, নেশা, নষ্ট নারী। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আমাদের সমাজের মধ্যে, আমাদের আপনাদের এলাকায় না থাকলেও আমাদের দেশের মধ্যে আছে বন্ধু। বয়স মাইনাসের দিকে চলে গেছে, এখনো আরেকজনের বিবির দিকে কুদৃষ্টিতে তাকায়। নিজের ঘরের মেয়ের মতো আরেকটা মেয়ে রাস্তায় দেখে তার দিকে কোন নজরে তাকায়? তাকায় কি তাকায় না? আছে না নাই? বন্ধুরে আমার, ইয়াজিদের উপদেশটা ছিল এরকম 100% ক্যারেক্টারলেস। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ মানেটাকে একটু বোঝা দরকার, ঠিক কিনা বলেন? ইয়াজিদ মানেটা হলো, ও বন্ধু, ইয়াজিদ মানেটা হলো মুখে ছিল তার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। এখন বাংলাদেশেও এমন কিছু মোল্লা দেখা যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা বিশেষ করে যুবক ভাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি কিন্তু মোবাইলের সাথে বেশি যুক্ত না। আমার সম্পৃক্ততা হলো কিতাবের সাথে। সময় পাইলে শুইয়া হোক বইয়া হোক কিতাব নিয়ে বসে যাই। কিন্তু তোমরা বেশি মোবাইলে দেখো বিতর্কিত বক্তব্য মোল্লারা দেয় কি দেয় না? যেই বক্তব্য শোনার পরে মুরব্বীর একটা হেজিটেশনের মধ্যে পড়ে যায়, কি করব না কি করবে। এতদিন শুনলাম একটা, এখন শোনো আরেকটা। এতদিন যেটা শুনছেন ওইটাই রাইট, আর এখন যেটা বলছে এটাই হলো রং। কথা বলেন না কেন? ইয়াজিদ বন্ধু, সে দিনের বেলা বানর নাচাতো, তার উপদেশটা রাত্র হলে মদের আসর বসাতো, নর্তকী দিয়ে নোংরা পরিবেশ তৈরি করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ইহুদিরা মুসলমানের প্রকাশ্য শত্রু বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানেই শান্ত নয়, ক্ষান্ত নয়। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফের যারা, তাদের জন্যই বরাদ্দ হলো জাহান্নাম। তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে থাকবে। বন্ধুরে আমার, কখনো কোনো জান্নাতি মানুষ জাহান্নামীর সাথে কখনোই প্রেম করতে পারে না। পারেনি বলেন? ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব হলো, যুদ্ধ হলো, একটা মাত্র কারণ, ইমাম হুসাইন ছিলেন সত্যের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, আর ইয়াজিদ এবং তার বাহিনী কোরআন সুন্নাহর আইনকে পুরো বিলীন করে দিচ্ছে। শিরক, বেদাতে, খুন খারাপিতে, জিনা, ব্যভিচারে বন্ধু সবকিছু বৃদ্ধি করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, আমির মুয়াবিয়া চলে গেল। শুধু এইখানে না, আমির মুয়াবিয়া চলে যাওয়ার পরে আমির মুয়াবিয়ার ইন্তেকালের খবর পর্যন্ত ইয়াজিদ বাহিনী গোপন রেখেছে। বন্ধুরে আমার, যেন তারা ওই আমির মুয়াবিয়ার পক্ষে যেন মানুষকে বায়াত করাতে পারে। গোপনে 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 বন্ধু, সত্য কিন্তু চাপা তাপে না। ধীরে 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 বন্ধু প্রকাশ হয়ে গেল, আমির মুয়াবিয়ার দুনিয়াতে নাই। এখন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে যাবে, মানুষের উপর সে চাপ সৃষ্টি করবে। কারণ সত্যিকারের অপরাধীর অন্তরে ভয় নাই। কারণ আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, যারা মুমিন, এদিকে তাকান, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, তারা যখন কোনো অপরাধ করে তারা মনে করে বিশাল এক পাহাড়ের নিচে বসে আছি রে, কখন জানি পাহাড় ধসে আমার মরণ হয়। মুমিন অপরাধ করার পরে এমন ভয়, এমন আতঙ্ক তার মধ্যে বন্ধু তৈরি হয়ে যায়। আর যারা বন্ধু মুমিন হতে পারেনি, অপরাধী রে, তারা মনে করে একটা মানুষের নাকের আগায় মাছি বসলে যেমন একটা বড় অপরাধকে তাদের কাছে নাকের আগায় মাছি বসার মতো মনে করে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, ইয়াজিদ কেমন চরিত্রহীন ছিলেন, কেমন লম্পট ছিলেন বন্ধু। 60 হিজরিতে ক্ষমতার মসনদে বসলেন, 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটিয়ে দিল। বন্ধু, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য, জান্নাতের লিডারকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। খেয়াল করেন, ক্ষমতায় বসছে কোথায়? 60 হিজরিতে ক্ষমতায় বসছে। কারবালা হয়েছে কত হিজরিতে?
61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে বন্ধু কারবালা হলো। 61, 62, 63 হিজরিতে মদিনায় বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে ওই নষ্ট চরিত্রের ইয়াজিদ বাহিনী। ও বন্ধু, আমাদের দেশে কিছু মোল্লা নামের আগে পেশাব লাগায়, কই ইয়াজিদ নাকি প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কন্না। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বন্ধুরে আমার, আপনি যদি সারা জীবনের সম্পত্তি যদি কুরবানি করে দেন, আপনি যদি সারা জীবনে নামাজ পড়তে থাকেন, হাজার হাজার কোরআন খতম করতে থাকেন, জীবন যদি আপনি শেষ করে দেন কোরআন তেলাওয়াত করতে করতে, বন্ধু মাকাম ইব্রাহিম কোথায়? খানায় কাবায়। কথা বলেন না কেন? ও বন্ধু, রুকনে হাজরে আসওয়াদে অবস্থান করে যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে না, ওখানে রোজা রাখলে নামাজ পড়লেও তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা, ঠিক না বে ঠিক? ইমাম হুসাইন নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসাও তেমনি ফরজ, এটা ঈমান। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আবার বলে দিচ্ছি, 60 হিজরিতে ক্ষমতায় বসছে, 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি করেছে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে। ও বন্ধু, জেনে রাখা দরকার, ইয়াজিদের পক্ষে যে বলবে বন্ধু আপনি মনে করবেন এটা ইয়াজিদের দোসর, এটার ঠিকানা জাহান্নাম। ও বন্ধু, যতই দানবীর হোক, এটা কখনোই আপনার আমার বন্ধু হতে পারে না। আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ কি বলেছেন? নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক অভিশপ্ত করেছেন, ঠিক কিনা বলেন? ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? তাহলে নবীর কলিজাকে আঘাত দিলে, ইমাম হুসাইনকে আঘাত দিলে নবী কষ্ট পায় কি পায় না? আমার নবী যদি কষ্ট পায় রে, আমার আল্লাহ তোমাকে কোনোদিনও ছাড় দিবে না। কারণ আমার আল্লাহকে তুমি নবী বাদ দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকের জবাব দিবে না। নবী হয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ নবীর কাছে গেলে আল্লাহ তোমার অটো আপন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, 63 হিজরিতে কি করলেন? জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29, কতদিন? 27, 28, 29, 3 দিন বন্ধু হারার ঘটনা ঘটিয়ে দিল। ও বন্ধু, তোমরা জানো না? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, মসজিদে নববীর এরিয়ার মধ্যে, মদিনার হেরেমের মধ্যে যদি তুমি 1 রাকাত নামাজ যদি পড়ো, তাহলে তোমার আমল নামায় আসবে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনায় ও বন্ধু, যেই মসজিদে আজান দিয়েছিল হযরত বেলাল, ওই মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই রে। ও বন্ধু, ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া বেঁধেছিল মলমূত্র দিয়ে, ওই মসজিদে নববীর মতো পবিত্র জায়গাটাকে নোংরা করে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা দেখবেন ইয়াজিদের গোষ্ঠী, ও বন্ধু আমার দিকে তাকান, ইয়াজিদের গোষ্ঠী, ইয়াজিদের আওলাদ যেখানে আছে ওখানেই নারী দর্শন হয়। কথা বলেন না কেন? ছেলেদের সাথে মাদ্রাসায় বলাৎকার করা হয়। আরো জোরে কন্যা কেন? বলে হুজুর, আপনি হঠাৎ করে 63 হিজরিতে থেকে এই জামানায় 2025 সালের শেষ সময় কেন আসলেন? এটার কারণ হলো বন্ধু, ওই 63 হিজরিতে মদিনার সতী পবিত্র নারীদের সাথে এমন ভাবে জিনা করেছে, এমন ভাবে তাদেরকে জোর জবরদস্তি করে তাদের ইজ্জতে হানা দিয়েছে, তাদের সাথে বন্ধু অনৈতিক সম্পর্ক করেছে, জোর করে জিনা করেছে, ব্যভিচার করেছে। ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছিল ইয়াজিদ বাহিনী, মদিনার 1000 নারীকে ও বন্ধু জারজ সন্তান প্রসব করতে বাধ্য করেছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ এবং তার বাহিনী ও বন্ধু পবিত্র নারীর সাথে জোর করে জিনা করেছে, জোর করে ব্যভিচার করেছে, 1000 নারী বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয় বন্ধুরে আমার, মদিনার পবিত্র 10,000 নাগরিক, 10,000 মানুষকে তারা অতর্কিতভাবে হত্যা করেছে। কি করেছে? খুন কি জায়েজ? কোন মুসলমান কি হত্যাকে জায়েজ করে? বলতে পারবে? কথা বলেন না কেন? বন্ধু, শুধু এখানে একান্ত নয়, 700-র উপরও সাহাবীকে তারা হত্যা করে ফেলেছে।
ইয়াজিদ বাহিনী, ও বন্ধু, যেই মক্কা নগরী আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই জায়গার মাটি আবার আল্লাহ সৃষ্টি করেছিলেন ওই জায়গার মধ্যে অবস্থিত। আল্লাহ বলেন না, আরো জোরে, এই যে আপনার আমার এই জমিনের মাটি, বাংলাদেশের মাটি, ওই মাটি সৃষ্টির সব মাটির আগে সৃষ্টি হয়েছে বন্ধু ওই মক্কার পবিত্র ভূমির মাটি, যেইখানে খানায় কাবা অবস্থিত। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই খানায় কাবায় আগুন দিয়ে দিল রে, পুড়িয়ে ছাই করে দিল, ভেঙ্গে দিল, গুড়িয়ে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এরপরেও কি ইয়াজিদের প্রশংসা করা যায়? জানা। এরপরেও কি ইয়াজিদের গুণ গাওয়া যায়? গুণ গাওয়ার মতো কোনো কিছু কি আছে? নাই। বন্ধুরে, আমি বলে দিলাম, আপনারা আজকে যুবক ভাইরা তোমরা মনে রাখবা, গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে ইয়াজিদ ইজ 100% ক্যারেক্টারলেস। আপনারা আমার সাথে একমত কিনা? একমত। ইয়াজিদ চরিত্রহীন নাকি চরিত্রবান? চরিত্রহীন। আরো জোরে বলেন না। চরিত্রহীন। বন্ধুরে আমার, আপনি তার জুলুম, অত্যাচার, নির্যাতন এত ভয়ঙ্কর ছিল। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান, আমি আবার হুসাইনের দিকে আসতে চাই বন্ধু। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, অত্যন্ত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বলো? কই নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার পবিত্র দেহ থেকে এক টুকরা গোশত কেটে আমার হাতে তুলে দেওয়া হলো। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন উম্মুল ফজল বিনতে হারিস, আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্ন দেখার পরে নবীজির কাছে ছুটে চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখলাম গো নবী, আপনার বডি মোবারক থেকে এক টুকরা গোশত আমার হাতে তুলে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি বললেন, রে এটা কোনো ভয়ঙ্কর কিছু না, আমার কলিজার টুকরা ফাতেমা নূরানী সন্তান প্রসব করবে, তার নাম হলো হুসাইন। হুসাইন যেদিন পৃথিবীতে আসবে, আসার পরে তোমার কোলে তুলে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? ইমাম হুসাইন আমার নবী থেকে রে, আর ইমাম হুসাইন থেকে আমার নবী, ঠিক কিনা বলা? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমার রাসূল থেকে কে? হাদিস শরীফের ভাষা কি? উনি স্বপ্নে দেখছে গোশত কাইটা হাতে রাখা হইছে। নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এটা গোশত নয়, আমার হুসাইন দুনিয়াতে আসবে, তোমার কোলে তুলে দেওয়া হবে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি যেমন বললেন, ও বন্ধু, ইমাম হুসাইন পৃথিবীর বুকে কদমটা দিয়ে দিল। এবার উম্মু ফজল বিনতে হারিসের কোলে দেওয়া হলো। তিনি বাচ্চাটাকে কোলে নিয়ে জান্নাতের সরদারকে কোলে নিয়ে আবার আপনার প্রাণের রাসূলের কাছে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে, নবীজির কোলে দেওয়ার পরে হঠাৎ করে উম্মুল ফজল বিনতে হারিস ডেকে ডেকে বলতেছেন, আমি হঠাৎ করে প্রাণের নবীজির চেহারা মোবারকের দিকে তাকালাম, চাইয়া দেখলাম আমার প্রাণের রাসূলের দুই চক্ষু মোবারক দিয়ে বেবে বেবে পানি মোবারক ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, কেন গো আপনি ক্রন্দন করতেছেন? আপনার চক্ষু মোবারক দিয়ে কেন গো পানি বেবে পড়ছে গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে একটা খবর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কি খবর গো? কয়, আমার এই কলিজার টুকরাটাকে এই দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করা হবে, এই খবর পেয়ে কান্না করে দিয়েছে। আমার রাসূল বললেন, শুধু তাই নয়, ইমাম হুসাইন যেখানে শাহাদাত বরণ করবে ওই জায়গার মাটি পর্যন্ত জিব্রাইল আমার কাছে দিয়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুলাইমান আল কাদরি সাহেব। মারহাবা বলেন না। এবার বন্ধু, এবার দেখেন, এইদিকে স্বপ্নের একটা এক্সপ্লেইন ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এবার বন্ধু, নবীজি কি করলেন? উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিলেন। উম্মে সালমাকে, আমার দিকে তাকান, এই কথা বলে না, এই কথা বলে না, একদম চুপ। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন আমার রাসূল। উম্মে সালমাকে বললেন, তুমি এই মাটিটাকে যত্ন করে রেখে দাও। খেয়াল করেন বন্ধু, কি করো? এই মাটিটাকে যত্ন করে রেখে দাও। যেদিন দেখবা এই মাটি রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। ও বন্ধু, এখন একটা কথা বলতে হয় কি হয় না? আপনারা বলেন, আমাদের নবীজি গায়েবের খবর জানে, এটা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি আমরা। বড় জোরে বলেন। সবাইকে বিশ্বাস করেন? বিশ্বাস। আমাকে একটা হাত তুলে দেখান, আমার নবী কি গায়েবের খবর জানে কি জানে না? জানে।
আপনারা এটা বিশ্বাস করেননি? বিশ্বাস করি। এবার আসেন হাত নামান, আমি আপনাদেরকে একটু বলে দিই। নবীজি আজকে চলে যাবে, নবীজি আজকে পৃথিবী ছেড়ে চলে যাবে। যাওয়ার পরে ওই 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। ওই পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। এটা নবী যদি না জানতো তাহলে কেমন করে বলছে, ঠিক কিনা বলেন? এটা কি পৃথিবীর কেউ জেনেছিল? পৃথিবীর কেউ তো জানেনি। সত্যি সত্যি বন্ধু কি হলো, ওই 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ওই উম্মে সালমা নজর দিয়ে চাইয়া দেখলেন, ওই উম্মে সালমাকে আমার নবী যে মাটিগুলো দিয়েছিল ওই মাটিটা পরিপূর্ণ রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আহলে বাইতের মুহাব্বত, ওই যে বলেছিলাম যে হুর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তিনি তওবা চেয়েছিলেন। ইমাম হুসাইন বলেছিলেন, হ্যাঁ তোমার তওবা কবুল হবে। এই কথা বলার পরে ইমাম হুসাইনকে বললেন, ইমাম হুসাইন বললেন তুমি নিচে নেমে আসো ঘোড়া থেকে। ইমাম এবার হুর ডেকে ডেকে বললেন, না না না, আমি এখান থেকে নামবো না, আমি আপনার পক্ষ হয়ে সবার আগে শহীদ হব, শাহাদাত বরণ করব। আমার এই সুস্থ দেহ আপনার কদমে যাবে না, আমার দেহটাই আমি আপনার কদমে উপহার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বড় বীর ছিলেন, সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন, সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিলেন, তিনি কিন্তু হুসাইনের কদমে মৃত্যুর আগে, শহীদের আগে বন্ধু তওবা করে হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যারা আমার সঙ্গে আছো তোমরা সবাই আপন আপন গন্তব্যে ফিরে যাও। আমাকে ইয়াজিদের টার্গেট হলাম আমি রে, আমাকে শহীদ করতে পারলে ইয়াজিদ ক্ষান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তোমরা সবাই আপন আপন গন্তব্যে ফিরে যাও। আমি কাল হাসুরের দিন আমি আমার নানার কাছে কোনো অভিযোগ করব না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো বিচার দিব না। তোমরা কেউ মরতে হবে না, কেউ শহীদ হতে হবে না, কেউ যুদ্ধ করতে হবে না। আমি যুদ্ধ করব ইয়াজিদ এবং তার বাহিনীর সঙ্গে। তোমরা সবাই সবার কাছে বাড়ি চলে যাও। ইমাম হুসাইনের সঙ্গীরা বলেছিল, হে আলী মুকাম, ও নবীর কলিজার টুকরা গো, আপনি ইমাম খাতুনে জান্নাত হযরতে আলীর নয়নের মণি, আমার রাসূলের কলিজার টুকরা, আপনাকে শত্রুর মুখে একা রাখে জীবনে কোনোদিন আমরা আমাদের আপন মানুষের কাছে ফিরব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বার ইমাম হুসাইন যখন খবর পাইলেন, বন্ধু এখানে আরেকটা মজার জায়গা আছে, আমি বন্ধু রেখে এসেছি, সেইটা হলো বন্ধুরে আমার, ওই যে একটু আগে মুনাফিকের কথাও কিন্তু আমি শুরুতে বলেছিলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ইমাম হুসাইনকে কিন্তু কুফা থেকে 150 চিঠি দেওয়া হয়েছিল। কত? 150টা চিঠি দেওয়া হয়েছিল যে আপনি আসেন কুফায়, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বন্ধু মুনাফিক কত ভয়ঙ্কর, আপনার সাথে নামাজ পড়বে, আপনার সাথে একই টেবিলে খাবে, আপনার সব খবর জানবে বন্ধু, আর সুযোগ বোঝে আপনার কলিজায় শক্তভাবে ছুরি চালাবে। কথা বলেন না কেন? যারা বন্ধু ইমাম হুসাইনকে কতল করেছিলেন তারা ইমাম হুসাইন থেকে, তাদের কাফেলা থেকে পানি পান করেছিল, অথচ বন্ধু ওই তারা ইমাম হুসাইন এবং তার দলের জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ করে দিয়েছে। ইমাম হুসাইন মানবতার শিক্ষা দিয়েছে, সত্যের পক্ষে থেকে কিভাবে লড়াই করতে হয় সেই শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধ করতে হবে, জয় পরাজয় মালিকের হাতে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছপা হওয়া যাবে না। বন্ধুরে আমার, অবস্থা পর্যবেক্ষণের জন্য ও বন্ধু মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। কি করলেন? কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল খুব অল্প সময়ের মধ্যে 18,000 লোক ইমাম হুসাইনের পক্ষে বন্ধু বায়াত করালেন। ইবনে জিয়াদ জানতে পারার পরে গুপ্তচর লাগিয়ে দিল। বন্ধু কিছু অর্থের বিনিময়ে মুসলিম বিন আকিলের ঠিকানাটা আইডেন্টিফাই করা হলো। কিন্তু যখনই আইডেন্টিফাই করা হলো, এর মধ্যে ইমাম হুসাইনকে খবর জানিয়ে দিয়েছে মুসলিম বিন আকিল, আপনি কুফায় চলে আসেন, অবস্থা আমাদের অনুকূলে আছে। কিন্তু বন্ধু চিঠি যখন ইমাম হুসাইনের কাছে চলে গেল, ইমাম হুসাইনের কাছে চলে যাওয়ার পরে কুফার উদ্দেশ্যে ইমাম হুসাইন রওনা দিয়ে দিল। কিন্তু এরই মধ্যে মুসলিম বিন আকিলকে হত্যা করার ঘন্টা বেজে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এমন ভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে মুসলিম বিন আকিলকে ইয়াজিদ
ইয়াজিদ বাহিনী এমন ভাবে কতল করেছে, এমন ভাবে বন্ধু হত্যা করেছে, ছাদ থেকে দেহটাকে দুই টুকরো করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ধীরে ধীরে কুফা পর্যন্ত ইমাম হুসাইন চলে আসলো। মুসলিম বিনাকিন শহীদ হয়ে গেল। একটা একটা করে নবীর সঙ্গীরা, ইমাম হুসাইনের সঙ্গীরা শাহাদাত বরণ করলো। ধীরে 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 বন্ধু একক যুদ্ধের পালা চলে আসলো। একক যুদ্ধের পালা যখন আসলো, সর্বপ্রথম কে যাবে যুদ্ধের ময়দানে? এবার বন্ধু হুসাইনের কলিজার টুকরা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, তার নাম হলো হযরত আলী আকবর। বাবা, তুমি আমাকে অনুমতি দাও, ওই ইয়াজিদ বাহিনীর উপর আমি হায়দারি আক্রমণ চালাবো। আমি এদের সাথে যুদ্ধ করতে চাই, সত্যের পথের পথিক হতে চাই। বন্ধুরে আমার, যুদ্ধ করতে 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 মনে রাখবেন, 3 দিন কিন্তু তাদের কি নাই, পানি নাই, পানির তৃষ্ণা। ও বন্ধু, রৌদ্রের ছিল অনেক তীব্রতা। ওই মরুভূমির ধুলার উপর ও বন্ধু বসে আছে রে, ও বন্ধু বসে আছে। বাবা অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 বন্ধু তাদের এলোমেলো করে দিলেন। করার পরে এবার হঠাৎ করে দৌড়ে চলে এসলেন বাবার কাছে। বাবা, বাবা গো, একটুখানি পানি দাও না, একটু পানি যদি পাই গো, তাদের উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ চালাবো। বন্ধু, কত বিরহ, কত বেদনা, কত যন্ত্রণা। এই যন্ত্রণার ব্যথা শুধু মুমিনের কলিজায় লাগবে, আর কারো না। ঠিক কিনা বলেন? মুমিন ছাড়া কারো সিনায় এই দাগ লাগবে না রে বন্ধু। এবার কি করলেন হযরতে হুসাইন আলী মুকাম? একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি যখন প্রায় সময় পানি চাইতাম, আমার নানা পানি যদি না থাকতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক আমাকে বের করে দিত। আমি আমার নানার জিহ্বা মোবারক চষে আমার তৃষ্ণা মিটাতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কাছে অত পানি নাই গো বাবা, আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম, আমার ওই জিহ্বাটা চষে নাও। বন্ধু, কলিজা ছিঁড়ে যায় রে, যতদিন আমি এই সাপটারটা নিয়ে বসেছি রে, ও বন্ধু, এমন কোনো দিন নাই যে ওই চোখের পানি ওই কিতাবের মধ্যে পড়ে নাই। কত নিষ্ঠুর আচরণ, ও বন্ধু, কোনো বেঈমান কোনো কাফেরও করতে পারে না। বন্ধু, ইমাম হুসাইন জিহ্বাটা বার করে দিল। বন্ধু, বের করে দেওয়ার পরে আলী আকবর যেমন শুষ্ক, ইমাম হুসাইন তো শুষ্ক। পানি আসবে কোত্থেকে? 3 দিন পর্যন্ত পানির তো ব্যবস্থা নাই। আর যাও ছিল, ও বন্ধু, ইয়াজিদ বাহিনী চাওয়ার পরে দিয়ে দিয়েছে, তোমরা পান করো। এবার বন্ধু শুষ্ক জিহ্বাটা চষে নিলেন। চষতে 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 বাবার কাছেও তো পানি নাই, তৃষ্ণা মিটবে কেমন করে? এবার আবার পুনরায় যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু একটা ডাক আসলো, বাবা বলে। এবার ইমাম হুসাইন চলে গেলেন, গিয়ে দেখলেন ওই কলিজার টুকরা বন্ধু ছটফট করতেছে ইয়াজিদ বাহিনীর আক্রমণে। ও বন্ধু, এমন ভাবে আঘাত করলো, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ইমাম হুসাইন তখন কি করলেন? ওই কলিজার টুকরার ওই পবিত্র দেহটাকে কাঁধ মোবারকে নিলেন, এখান থেকে তাঁবুর দিকে নিয়ে আসলেন। আর চুল এবং দাড়িগুলো দেখা যায় পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আবার এবার তাঁবুর দিকে নিয়ে আসলেন। তাঁবুর দিকে রেখে চিন্তা করতেছেন এবার কি করবে। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। আয়েশা বলল, চাচা, চাচা গো, ও চাচা, আমার ভাই ওই কলিজার টুকরা তো শহীদ হয়ে গেল, সত্যের পথের প্রতীক হয়ে গেল। আমাকে আপনি অনুমতি দেন, আমি ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি সেই মানসিকতা এখন আছে? নাই। একজন কিন্তু সত্যের পক্ষে থেকে লড়াই করছে, আর আপনি আপনি সুবিধার জন্য চিন্তা করছেন। আছে না নাই? আছে। আপনার আমার মধ্যে রহমত আসবে কোত্থেকে? আরে সাহায্য তো করি না, তার সত্যটার পক্ষে আমরা সমর্থনও করতে চাই না। ঠিক না বলেন? আরে জোরে, ভুল বললাম? জি না। এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে করতে উনিও শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ইমাম হুসাইন তো ভাতিজাকে সাহায্য করতে পারে না। বন্ধু, এবার ওই ভাতিজার ওই পবিত্র দেহটা নিয়ে তাঁবুর দিকে চলে গেল।
ও বন্ধু এবার চিন্তা করতেছে, বনি আসাদ গোত্রের একজন পাপিষ্ঠ এমন ভাবে তীর মারলো, হযরতে আলী আসগরের গলাটা পুরো ছিদ্র করে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু ছোট্ট শিশু হযরতে আলী আসগর। বন্ধুরে আমার, এবার কি করলেন ইমাম হুসাইন ওই আলী আসগরকে সামনে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক মালিক ও তোমার উম্মত গুলো তোমার এই বাগানকে, আল্লাহ তোমার হাবিবের এই বাগানকে হরণ করে নিয়ে গেল, এই কুরবানি তুমি কবুল করে নাও। জোরে কন্যা আমিন। বন্ধুরে আমার, অনেকে বক্তব্য দেয় ইমাম হুসাইন নাকি পানি চাইতে গেছে, নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না। সবকিছু জানার পরেও যিনি যুদ্ধের ময়দানে এসেছে, তিনি কখনো শত্রুর কাছে পানি চাইতে পারে না। ইমাম হুসাইনের সাথে এই বক্তব্য পুরো বেমানান। আর জোরে বলেন না। আপনাদের কাছে কি মানানসই মনে হয়? না না না। ও বন্ধু, তারা তো সাধারণ মানুষ না, তাদের চিন্তা চেতনা পুরো ব্যতিক্রম। এগুলো আমাদেরকে একটুখানি হৃদয় দিয়ে বুঝতে হবে, ঠিক কিনা বলে? এবার সব শেষ হয়ে গেল। এবার বন্ধু ইমাম হুসাইনের পালা। এই কালো টুপি, তোমার সমস্যা কি? টুপিওয়ালা, তোমার সমস্যা কি? তোমাকে আমি আগেই বলেছিলাম তোমাদের সবাইকে যে তোমার কারো যদি ভালো না লাগে তুমি বাড়ি চলে যাবা, মন চাইলে শেষে আসবা, নাইলে আসবা না। আমি কোরআন হাদিসের কথা বলছি। কিসের? কোরআন হাদিসের। এগুলো আমার ব্যক্তিগত কথা? জি না। আমার পারিবারিক কথা? জি না। আমার আপনার এগুলো কি আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলছি? জি না। তা আমি কথা বলতেছি, তোমরা দুজন হাসাহাসি করতেছো, ঠাট্টা মস্করা করতেছো, তো বেয়াদবি। ওই যে বললাম, শিক্ষা, টিচিং, ট্রেনিং। সবগুলো মানুষ ছাতক পাখির মতো বসে আছে, পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তোমরা দুজন দেদারসে হাসতেছো, কথা বলতেছো, তোমার কারণে আশপাশের মানুষের তো ডিস্টার্ব হচ্ছে। বন্ধুরে আমার, এবার কি হলো হুসাইনের পালা। এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী কেউ একা একা সাহস পায় না কেমন করে তাকে আক্রমণ করবে। ইয়াজিদ বাহিনীর চিন্তা করলো একা একা তাকে আক্রমণ করা যাবে না, সবাই মিলে চতুর্দিক থেকে তাকে আক্রমণ করতে হবে। বন্ধু, ইমাম হুসাইন ভয় পায় না, কারণ তিনি সত্যের প্রতীক। কথা বলেন না কেন? এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ও যুবক ভাই, তোমরা এগুলো শিখে রাখো, জেনে রাখো, তোমাদেরকে মারার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা প্ল্যানিং করতেছে, কিন্তু তুমি তাদের সাথে যুদ্ধ তো করতে পারবে না। যুদ্ধ করতে আসলে, গুলি মারতে আসলে কিভাবে প্রতিহত করবে সেটাও তো তোমরা জানো না। কথা বলেন না কেন? শত্রু যখন, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই। এই আলোচনাটা এখানে রেখে একটু আমি পিছনে যেতে চাই, যাবেননি? ঠিক আছে, একটু যাবেননি? যুবকদেরকে বোঝানোর জন্য আমি এই তথ্যটা দিচ্ছি। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ যখন ক্ষমতার আসনে বসে গেল, বসে যাওয়ার পরে মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি লিখলেন। তৎকালীন গভর্নর ছিলেন তিনি। ইমাম হুসাইনকে আপনার কিসের জন্য? ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য, চাপ সৃষ্টি করার জন্য। তখন ইমাম হুসাইন কি করলেন? আমার দিকে তাকান। ওনার সঙ্গীদেরকে নিলেন, শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় বুদ্ধি শিখে নাও। ওয়া শুধু কান দিয়ে শুনবে, কান দিয়ে বের করবে এটা না, আমল করবে এটা না। এখান থেকে সব ধরনের ট্রেনিং তোমরা নিতে পারবা যদি তোমরা ভেরি ইন্টেলিজেন্ট হতে পারো। কথা বলেন না কেন? তোমরা যদি বুদ্ধিমান হতে পারো, স্মার্ট হতে পারো। স্মার্ট মানুষ সব জায়গায় স্মার্ট। কথা বলেন না কেন? দেওয়ার ক্ষেত্রে স্মার্ট, পাওয়ার ক্ষেত্রে স্মার্ট, শোনার ক্ষেত্রে স্মার্ট, এবং শোনানোর ক্ষেত্রে স্মার্ট। স্মার্টনেস সব জায়গায় রাখা যায় ইচ্ছে থাকলে, ঠিক কিনা বলেন? এবার ইমাম হুসাইন তিনি কি করলেন? ও বন্ধু, ওয়ালিদ বিন উকবা এবং মারওয়ান ইবনে হাকাম সাবেক এবং রানিং দুজন ছিলেন। ইমাম হুসাইন কি করলেন? ওনার সঙ্গী যারা ইয়াং যুবক তরুণরা ছিল, তাদেরকে বললেন, আমি যখন তাদের সাথে মিটিং করার জন্য রুমের ভিতরে ঢুকবো, তোমরা আমার সাথে রুমের ভিতরে ঢুকবে না, তোমরা দরজার বাহিরে থাকবে, কারণ ভিতরটা যদি ঘোলাটে হয়ে যায়, আমি যেন বাহির থেকে তোমাদের সহযোগিতা নিতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী বন্ধু। এবার কে করলেন, মিটিং চলতে থাকলো। এবার ইমাম হুসেনকে বললেন ইয়াজিদের হাতে বায়াত হতে। তিনি বললেন না না না, আমার সাথে কথা বলতে হলে ওপেনিং ভাবে ওপেনলি করতে হবে, লুকিয়ে লুকিয়ে চুপি চুপি কোনো কিছু করার মতো লোক আমি নই। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হতে লাগলেন, এবার মারওয়ান ইবনে হাকাম ছিলেন অত্যন্ত অসভ্য। এবার ওয়ালিদ বিন উকবাকে একটা ডাক দিয়ে বললেন ইমাম হুসাইনকে তুমি হত্যা করে ফেলো, আজকে যদি হাতছাড়া হয়ে যায় জীবনে আর কোনোদিন তাকে আমি খুঁজে আর হাতের নাগালে পাবো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন কার এত বড় দুঃসাহস, পারলে আমাকে আঘাত করো। কিন্তু ভয়ে কেউ আঘাত করতে পারলো না। কিন্তু ওয়ালিদ বিন উকবা সাবেক এবং রানিং, এনি বললেন আমার এক হাতে যদি পুরো পৃথিবী উপহার দিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় ইমাম হুসাইনকে আঘাত করতে, আমি পারবো না, করব না। কারণ ইমাম হুসাইনের সত্তা দায় যার পক্ষে যাবে রে হাসরের ময়দানে তার মতো নিকৃষ্ট আর কেউ হবে না। অনেক লম্বা ঘটনা বন্ধু কারবালার ইতিহাস বলতেছিলাম, কারবালার মর্মান্তিক অধ্যায় একেবারেই বন্ধু ফাইনাল সময়, জোহরের আজানের সময়। যুদ্ধ করতে করতে সীমার যখন ইমাম হুসাইনের যখন বুকের উপর বসলো, বসার পরে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল সীমার রে এখন কি নামাজের সময়? কয় হ। কথা হলে আমাকে একটু সময় দাও, জীবনের শেষ নামাজটুকু আমি একটুখানি পড়ে নেব। অথচ আমাদের জীবনে কত সময় আমরা অপ্রয়োজনে কাটাই। মসজিদে শোনা যায় হাইয়া আলাস সালাহ, কিন্তু সেই আওয়াজ আমার কর্ণকুহরে আসে না, কারণ সেই শিক্ষা তো আমার আপনার মাঝে নাই। ঠিক কিনা বলে? ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, কিছুক্ষণ পরে পৃথিবী থেকে তিনি চিরতরে চলে যাবে। এখন ডাক যখন দিলেন না না না, বন্ধু আজান নামাজ পড়ার সময় দিলেন। নামাজ যখন পড়ে ফেললো, নামাজ পড়ে ফেলার পরে এবার সীমার বসলো বুকের মধ্যে। বসার পরে এবার কি করলেন ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন রে সীমার তোর বুকের জামাটা একটু খোল রে, আমি তোর স্কিনের চিহ্নগুলো একটু দেখবো। এবার সীমার যখন বুকের জামা খুললো, বুকের জামা খোলার পরে চাইয়া দেখলেন তার দেহের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এটাকে হাদিসের ভাষায় ডাবল রোগ বলা হয়, কুষ্ঠ রোগ বলা হয়। ঠিক কিনা বলেন? কি রোগ? কুষ্ঠ রোগ। আমরা বাংলাদেশের মানুষই কই শ্বেত রোগ। কি রোগ? কথা বলেন না কেন? তোমরা দেখো না, আছে না অনেক মানুষের হাত সাদা হয়ে যায়, স্কিনের বিভিন্ন জায়গাটা কি হয়ে যায়, সাদা হয়ে যায়। দেখলে অনেক সময় অনেক ভয়ঙ্কর মনে হয়, আছে না এরকম? আছে বন্ধুরে আমার, ওই রকম সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা গেল। এবার ইমাম হুসাইন সীমারকে একটা ডাক দিয়ে বলল সীমার রে তুই বুঝি সেই বদকিসমত, তুই বুঝি রে সেই পাপিষ্ট। আমার নানা বলে গেছে সাদা সাদা দাগের কুকুর গুলো আমার বাগান হরণ করবে। ও সীমার তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এত বদনসিব রে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার কি করলেন, ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ইমাম হুসাইন যখন বন্ধু শাহাদাত বরণ হয়ে গেল, শাহাদাত বরণ করলো বন্ধু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের এমন অবস্থা ছিল রে, কয়েকদিন আগে কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল, পুরো অন্ধকার ছিল কিনা দুনিয়া। কথা বলেন না কেন? আরো জোরে বলে। ঠিক ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, ইমাম হুসাইনের শহীদের সঙ্গে সঙ্গে আকাশটা এত কালো হয়েছিল, ঘোর অন্ধকার হয়ে গিয়েছিল। তখন মানুষ মনে করেছে না জানি এখনই কিয়ামত হয়ে যাবে। ইমাম হুসাইনের যখন বন্ধু শাহাদাত বরণ করলো, মানব জাতি কেঁদেছে, ও বন্ধু জিনেরা পর্যন্ত কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত দুঃখ পেয়েছে। ও বন্ধু সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে সেদিন ওই পাথরের নিচ থেকে বন্ধু রক্ত প্রবাহিত হতো। ওই বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত যে পাথর রে, পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের এই নির্মম শাহাদাত কেউ বন্ধু মেনে নিতে পারে না। বন্ধুরে আমার, ওই কারবালার ময়দানে তার দেহ থেকে পবিত্র দেহ মাথা আলাদা করার পরেও বন্ধু ক্ষান্ত হলো না। কি করলো বন্ধু, তাদের যে পবিত্র মাথাগুলো আছে এগুলোর মধ্যে ধুলাবালিতে ঘোড়া দিয়ে পদদলিত করেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এরকম প্রতিহিংসা পরায়ণ ইয়াজিদ বাহিনী আছে না নাই? মানুষ সামনে আসতে, আমার দিকে তাকান, কটা বাজে? ওরে বাবা,
চিন্তা করছেন সময়টা কেমনে চলে গেল? চিন্তা করছেন? আমি আমার আলোচনা করতে আপত্তি নাই, কিন্তু খেয়াল করছেন নি টাইমটা? প্রেমময় সময় কিভাবে চলে গেল? আলহামদুলিল্লাহ বলবেন না? 2.5 ঘন্টা, এর মধ্যে মিলাদ কিয়াম সব শেষ করার কথা না? কথা বলেন না? কথা তো। কিন্তু আপনারা কি অনুভব করতে পারছেন তো লং টাইম চলে গেছে? জি না। এই সময় আপনার জীবনের নেয়ামত হয়ে ফিরে আসবে কাল হাসরে। আজকে সত্যি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যে বসছেন, আপনারা তো তাকায় আছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তো আছেন, দেখেন তো তাদের দৃষ্টি কি কোনো দিকে আছে? সবার দৃষ্টি সেম এই দিকে। এতে বোঝা যায় সবাই নিবিড় ভাবে একটা প্রেম নিয়ে বসেছেন। এই প্রেম আজকের এই বসা যেন আমাদের চিরজীবনের শিক্ষা হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে সকল। শর্ট করে দিচ্ছি আলোচনা। পবিত্র নূরানী চেহারা, নূরানী মাথা নিয়ে যখন রওনা দিল, ও বন্ধু, তখন ইবনে জিয়াদের বাড়িতে গেল। ইবনে জিয়াদের ঘরের দরজা বন্ধ ছিল, ঘরে ছিল না। অনেক এখানে একটা বড় ঘটনা, সেই দিকে যাওয়া যাবে না। এখান থেকে দেখলেন এবার তারা দামেস্কের উদ্দেশ্যে রওনা দিবে। বন্ধু, কুফা থেকে রওনা হলো, ইয়াজিদের কাছ থেকে পুরস্কার পাবে সে আশায়। কিন্তু পথের মধ্যেই বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল, আলো ওই কুফার আকাশ থেকে বিদায় নিয়ে গেল, অন্ধকার হয়ে গেল পুরো পরিবেশ। ও বন্ধু, তারা একটা জায়গায় তাঁবু গাড়তেছে এখানে থাকার জন্য, মানে আজকে রাত্রেটা অবস্থান করবে এরকম টেম্পোরারি আমরা করি কি করি না? তারা তাঁবু গাড়তে ছিল। ওই তাঁবু যেখানে গেড়েছে পাশে বন্ধু বসবাস করতে এক খ্রিস্টান পাদ্রী। ও বন্ধু, খবর পাইলেন ওই খ্রিস্টান পাদ্রী, আহারে মুসলমান, তোমরা কত নিষ্ঠুর হতে পারো, তোমাদের অন্তরে বিন্দু পরিমাণ মায়া নাই, কেমন করে রে নবীর কলিজার টুকরার দেহ থেকে মাথা আলাদা করে ফেললা, আবার এটার উপর ঘোড়া দৌড়ে পদদলিত করে তার চেহারা থেকে গোস্ত খসাইলা ঘোড়ার খুর দিয়ে, কেমন করে এই নিষ্ঠুর আচরণটা করতে পারলা, আবার নির্লজ্জের মতো বেহায়ার মতো পুরস্কারের আশা করে ইয়াজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছ। ও বন্ধু, খ্রিস্টান পাদ্রীর চিন্তা। তখন কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী চলে আসলেন ইমাম হুসাইনকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। পাগল হয়ে গেল, ইমাম হুসাইনকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসলো। দেখেন ইয়াজিদ বাহিনী কত নষ্ট, কত ক্যারেক্টারলেস, কত লোভী। এবার ওই খ্রিস্টান একটা ডাক দিয়ে বলল, শুধু আজকের এই যেই রাতটা, এই রাতের জন্য শুধু ইমাম হুসাইনের মাথাটা শুধু তুমি আমাকে দিবা, তার বিনিময়ে পাইবা 10,000 দিরহাম। নাউজুবিল্লাহ কন্যা, একবার বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, এবার কি করলেন? ওই ইয়াজিদ বাহিনী পাগল হয়ে গেল। এমনিতে তো ইয়াজিদের কাছ থেকে বড় পুরস্কার পাবো, এটা মাঝখানে তো বোনাস। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। এবার কি করলেন? ও বন্ধু, 10,000 দিরহামের বিনিময় ইমাম হুসাইনের মাথাটাই খ্রিস্টানকে দিয়ে দিলেন। দেখেন, ইয়াজিদ কিন্তু মুসলমান, বুঝে নিন। কিন্তু কি ইয়াজিদ কি? ইয়াজিদ কি? কথা বলেন না। আরে কাফের তো পরে, আগে কি? আগে কি মুসলমান না? আরে জোরে, আমির মুয়াবিয়ার ছেলে না? মুসলমান তো, কিন্তু কোন মুসলমান? মুনাফিকি মুসলমান, ঠিক কিনা বলেন? ইয়াজিদি মুসলমানরাই মুনাফিক। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন কিছু আমানত রাখবেন 1 সপ্তাহ দেরি করবে না, খেয়ে ফেলবে। আর আপনাকে বলবে তোমার জন্য আমি এটা করে দিব, কিন্তু এটা ধারে কাছেও যাবে না। বিশেষ করে আমাদের বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম নেতারা করে। কথা কন না কেন? ওকে ভোট দেন, আপনার একবারে ডুবাই দিব। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তুমি কি? আমি তো চিনি না, তোমার বাড়ি কই? এরে তোরা তো আসাদের বাড়িটা কই? বিষয়টা এরকম না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কন না কেন? এই স্লোগান দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? আমি বলি, আল্লাহ রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলেছেন, কিয়ামতের আগে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। আমার কথা কয় না, মজি কই থেকে ডরা। আমার রাসূল বলছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলছে, অকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা, ঠিক কিনা বলেন? কি এত কি বলেন? বলেন না। আচ্ছা হেইয়া মুই কর্ম আনি, তা আপনি টেনশন করতে হইবে না মনু। তোমরা তো হাসতে পারলা না ভাই। এই কথা তো 2 লাইন কইছি, বরিশালের ভাষা। কি কয় লাইন? একটু হাসানোর জন্য। কেন বলছি? হাসি হলো সুস্থ থাকার অন্যতম একটা মেডিসিন। রাসূল বলেছেন,
সুস্থ থাকতে হলে, হার্টকে ভালো রাখতে হলে হাসো, তবে অতিরিক্ত না, সময়ে সময়ে। এই আপনারা দাঁড়ায় থাকবেন না, আমার মাহফিল শেষ, ভিতরে আসেন, সবাইকে ভিতরে আসতে হবে। সবাই গেফে গেফে এসে বসে যান, তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নিয়ে সবাই যাবেন। আমি আর আলোচনাটা একদম অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। এদিক তাকান, কথা বলা যাবে না, তোমরা এদিকে তাকাও, আমি আলোচনাটা গোছাই। এদিকে তাকান। 10,000 দিরহাম বন্ধু দিয়ে দিলেন, নিয়ে গেল। ওই ইয়াজিদ বাহিনী তাঁবুর মধ্যে আছে, আর ওই খ্রিস্টান নবীজির কলিজার টুকরা, জান্নাতের যে সরদার লিডার বন্ধু, ওনার এই পবিত্র মাথা আমার দিকে তাকান। নিয়েছে কে? খ্রিস্টান। কে নিয়েছে? আরো জোরে কোন, কে কে নিয়েছে? আরো জোরে বলেন। হত্যা করছে কে? মুনাফিক মার্কা মুসলমান। কথা কন না কেন? মুসলমানের শত্রু কিন্তু আগে মুসলমানই হয়। আরো জোরে কন না কেন? এটা বুঝেন নাই? 71 সনে যে আমার জন্ম হয়নি, আমার মার কাছ থেকে গল্প শুনেছি, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ওই আমার বাবারা বলতে পারবে, মা বোনদেরকে বন্ধু নির্লজ্জের মতো, সভ্যর মতো তুলে দিয়েছিলেন এই দেশের বন্ধু মুসলমানেরাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনার বাড়ি যদি, আজকে যার বাড়িতে বসছি, ওনার বাড়িটা যদি আপনাদের এখানকার মানুষ যদি আমাকে দেখাইয়া না দিত, তাহলে কি আমি ওনার বাড়িটা চিনতাম? না। আরো জোরে বলেন। পাকিস্তানের মানুষ আপনার ঘরে সুন্দর বউ আছে, সুন্দর মেয়ে আছে, জানতো কেমনে? কথা বলেন না কেন? আপনারা কি বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ঠিক তেমনটি হয়েছে 61 হিজরিতে বন্ধু। 10,000 দিরহাম দিল, দেওয়ার পরে মাথাটা দিয়ে দিল। ওই খ্রিস্টান তার গির্জার মধ্যে নিলেন, নেওয়ার মধ্যে উঁচু একটা জায়গার মধ্যে ইমাম হুসাইনের পবিত্র মাথাটা তিনি রাখলেন, সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে ধুতো করলেন। ধুতো করে বন্ধু ওই পবিত্র মাথার দিকে তাকায় আছে রে, কিন্তু সে হলো একজন খ্রিস্টান। সে তাকায়া রইছে ওই নুরানি চেহারার দিকে। এখন ওই খ্রিস্টান বলতেছে, আমি যখন ওই পবিত্র মাথাটা নিলাম, উঁচু জায়গায় যখন সুন্দর করে সুগন্ধযুক্ত পানি দিয়ে ধুতো করে রেখে দিলাম, আমি আবার চাইয়া দেখলাম সারাটা রাত যেন নুরানি একটা পাখি, পাখিটার রং হলো সাদা। নূরানি একটা পাখি ওই সুন্দর চেহারাটাকে সারা রাত যেন তওয়াফ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দিন যখন ফুরিয়ে গেল, ও বন্ধু এবার কি করলেন? ইয়াজিদ বাহিনীর কাছে মাথা আবার হস্তান্তর করা হলো। এবার ধীরে 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 বন্ধু ইয়াজিদের বাড়ি নেওয়া হলো। ইয়াজিদের কাছে যখন নেওয়া হলো বন্ধু, ইয়াজিদ একটা তরবারি হাতে নিলেন। ইমাম হুসাইনের পবিত্র ওই নূরানি চেহারার মধ্যে যে দাঁতগুলো আছে মুখের মধ্যে, দাঁতগুলোতে আঘাত করতেছে আর বিরূপ ভাষায় বন্ধু মন্তব্য করতেছে, কবিতা বলতেছে। এখন একজন ডাক দিয়ে বলল, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে ইয়াজিদ, তুই কি তাকে হত্যা করে শহীদ করেও ক্ষান্ত হলি না? ওই যে তুই সেইখানে আঘাত করে করে বিরূপ মন্তব্য করছিস রে, ওই পবিত্র জায়গায় আমার নবীজি চুমু খেয়েছে, এটা আমি নিজে চোখে দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার দেখেন রাস্তার মধ্যে হলো খ্রিস্টানের সাথে একটা দেখা। এবার যখন ইয়াজিদের কাছে যখন এই পবিত্র মাথাটা নিয়ে গেল, যাওয়ার পরে রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান ছিল। ও বন্ধু আমার দিকে তাকান। ইয়াজিদ যখন এই বিরূপ মন্তব্য করতেছে, গর্হিত আচরণ করতেছে, যেটা ইমাম হুসাইনের সাথে একেবারেই বেমানান, ঠিক কিনা বলে? এবার কি করলেন? রোম সাম্রাজ্য থেকে আসা তিনি একটা ডাক দিয়ে বললেন, তোরা কত নির্মম হতে পারিস, তোরা কত নিষ্ঠুর হতে পারিস রে ইয়াজিদ, তোরা কি মানুষ নাকি? ভাবতে অবাক লাগে। কারণ আমার কাছে, আমার এলাকার মধ্যে কি আছে? ঈসা নবীর ঘোড়ার একটা খুর আছে। কি আছে? ঈসা নবী যে ঘোড়া ইউজ করেছে, ঘোড়ার একটা খুর আছে। এখনো পর্যন্ত আমরা এই ঘোরকে কাবার মতো সম্মান করি রে। আর কেমন হইলি রে ইয়াজিদ, নবীজির কলিজার টুকরাকে শহীদ করে দিলি, আবার একটার পর একটা আঘাত করতেছিস। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে কি এই আলোচনা শোনার পরে কি কষ্ট লাগছে না? তিনি আমাদের প্রিয়, ঠিক কিনা বলে? দুনিয়ায় যদিও ইমাম হুসাইনকে দেখিনি, আমাদের ক্লান্তি লগ্নে আমি ওনাদেরকে পাবো। আপনারা আমাকে একটা কথা দেন, যুবক বন্ধুদেরকে বলছি, তোমরা জীবন যতদিন আছে, তোমরা কি ইমাম হুসাইনের পক্ষে যাবে না ইয়াজিদের পক্ষে? কার পক্ষে? আমরা কোন কাফেলার লোক হতে চাই? হাত তুলে দেখাও যুবক, সবাই হাত তুলে দেখান।
তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সুলাইমান আল কাদরি সাহেব নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান হেরা হুঁশিয়ার সাবধানে আছে, আমরা এনা উদাসীন, আমরা উদাসী ঠিক না বলেন? ঠিক এই হেরা কি সাবধান আছে না? ঠিক কথা বলেন না কেন? হেরা যদি হুঁশিয়ার না থাকতো পরিকল্পিতভাবে এতগুলো মাঝার ভাঙতো জি না পারতো? জি না আমরাই হুঁশ নাই, তারার হুঁশ ঠিকই আছে। মুস্তারা ঠিক এবার আসেন, ইয়াজিদ কি করে দিল? ইয়াজিদ শহীদ করে দিল। আরো কত কথা শেষ নাই, শেষ করে দিল তো। ইয়াজিদ মনে করছে বড় একটা যুদ্ধ সমাপ্ত করেছে। আসলে ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করার পরে মূলত চিরমৃত্যু হয়েছে কার? ইয়াজিদের। এজিদে ইমাম হুসাইন কিন্তু জিন্দা, উনার বডির ইসলাম অংশ জিন্দাবাদ। যেই যেই জায়গায় আছে সেই সেই জায়গায় মাজার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে। कत्ले हुसैन असल में मर गई याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইসলাম নতুন করে প্রাণ পেয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক। আমরা কি ইমাম হুসাইনের কাছ থেকে কি আমরা অনুপ্রাণিত হইছি না? সত্যের জন্য কিভাবে লড়াই করতে হয়, জি। সত্যের পক্ষ থেকে মাথা নিচু করা যায় না না। পানি বন্ধ করে দিছে, পানি হচ্ছে মানুষের জীবন, পানি পায় নাই তারপরও যুদ্ধ থেকে পিছপা, হয় নাই ঠিক না ঠিক? ঠিক। আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। আমার কথা বুঝে আসছে? এই এদিকে তাকান। যেতে ইয়াজিদ এবং তার সঙ্গীদের পানি পানে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওনার মৃত্যুটা কেমন ভাবে হয়েছে জানেন? জানেন না? উনি ইমাম হুসাইন যখন চলে গেল, ওনার পানির এত তৃষ্ণা পাচ্ছে, তিনি শুধু প্রাণে পানি পান করতেছে, শুধু পানি পান করতেছে, শুধু পানি পান করতেছে, কিন্তু ওনার পেট বড় হচ্ছে কিন্তু পানির তৃষ্ণা মিটছে না। মিটে না মিটছে না পেটটা একেবারে বড় হতে হতে এত বড় হয়েছে কিন্তু পানির কোনো কি নাই, পেটে অভাব নাই। সর্বশেষে পানির তৃষ্ণা নিয়ে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার পেটটা পুরো ব্রাস্ট হয়ে গেছে। আমি তো ছোট করে বলেছি, অত্যন্ত ভয়ঙ্কর নির্মম ভাবে তার মৃত্যু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ এদেরকে নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, তবে একটু কথা বলে শেষ করতে চাই, আলোচনা সমাপ্ত করতে চাই। সেটা হলো, ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারে নাই। যতদিনই বেঁচে ছিল প্রতিদিনই সে অশান্তির মধ্য দিয়ে কেটেছে। সে বেঁচে ছিল কতদিন জানেন? মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। 2 বছর আর 3 বছর কি একটা হায়াত হলো? জি না তা বয়স হলো? জি না আপনারা বলেন, নামাজি হোক, বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, মিথ্যাবাদী হোক, সিটার হোক, বাটপার হোক, কিন্তু নবীর আহলে বাইতকে ঠিকই ভালো এই পর্যন্ত জীবনে কেউ রাখছে? ইয়াজিদের বংশধরের কারো নাম জি না কথা বলেন রাখছে? না। আর ইয়াজিদের নামে তো উচ্চারণ করে না, অথচ ইমাম হুসাইনের নাম প্রতিদিন কতবার উচ্চারিত হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা হুসাইনি কাফেলার সদস্য হতে চাই তো? চাই চাই। সম্মানিত উপস্থিতি, এবার বলেন, আমি ছোট্ট ছোট্ট করে 3টা টপিকস দিব আপনাদেরকে, ছোট্ট করে। ওই যে আমার ভাইটা, শোনেন, ছোট মানুষকেও কিন্তু ছোট করে দেখতে নাই, কারণ ছোটদের কাছ থেকেও কিন্তু বড়দের অনেক সময় শিখার আছে। সে কিন্তু সাহস করে আমাকে প্রশ্নটা করেছে, আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন নাই, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছে, এই বিচার বিশ্লেষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাখসিরুল মিজান। আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এখন ওজনে যিনি কম দিচ্ছে, আপনার আমার নেতা হয়ে, এই কম দেনেওয়ালা লোকটাকে তো নির্বাচিত আপনি আমিই করেছি। আমার কথা বলেন না কেন? আপনি আমি যদি তার ভোট ব্যাংকে যদি ভোট জমা না করতাম, তাহলে কি সে বিজয়ী হতো? জি না কখনো বিজয়ী হতো না হতো না। নবীজি বলে গেছে, ভোট কিন্তু এটা একটা আপনার ইমানি দায়িত্ব। ভোট কি? ইমানি দায়িত্ব কেন ইমানি দায়িত্ব? আপনি যাচাই বাছাই করে ভোটটা দিবেন। কি করবেন? ভোটটা দিবেন। আমার আপনার আমাদের সবার ভোটের মাধ্যমে যদি একজন ভালো মানুষ নির্বাচিত হয়, তাহলে আপনার আমার সমাজ, আমাদের আপনার আমার সমাজে, আপনার আমার এলাকার শিক্ষা ব্যবস্থা সবকিছুর উন্নতি হবে হবে। মানুষের চরিত্রকে পরিবর্তন করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই, তবে সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা। আমি আপনাদেরকে বলি, আমি এখনো পর্যন্ত, আমি যদি আমার ভাষায় বলি, এদিক তাকান, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি এখনো পড়তে পছন্দ করি, জানতে পছন্দ করি, জানাতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আমি আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। আমি ভালো থাকবো, আমার দেশের মানুষকে ভালো রাখবো। রাখতে হলে আপনার আমার জীবনে একজন নেতা প্রয়োজন।
কি প্রয়োজন? নেতা। এই নেতা হতে হবে গুড ক্যারেক্টার সম্পন্ন, মানে সুন্দর চরিত্রের অধিকারী। শোনেন, আমি আপনাকে বলি, সমাজ